السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই 9টার মধ্যে জয়েন করলে ভালো হয়, একদম এক্সাক্ট 9টায়, দেরি না করে, যাতে করে আমরা শুরু করে দিতে পারি, না তো হয়তো কারো কোনো পয়েন্ট মিস হয়ে যাবে। নেক্সট দিন থেকে আপনারা চেষ্টা করবেন, আপনারা তো এসেছেনই, যারা আর কি পরে নরমালি একটু দেরি করেন তারা চেষ্টা করবেন 9টা 2-3-এর মধ্যেই ক্লাসে ঢুকে যাওয়ার। তো আমরা 4টা মডিউল শেষ করেছি 5টা ক্লাসে। একটা মডিউল 4 এর জন্য আমরা 2 দিন সময় নিয়েছিলাম। আজকে মডিউল 5 আমরা পড়ব। মডিউল 5 এর জন্য আমাদের একাধিক দিন লাগতে পারে, দেখা যাক। তাহলে আজকে আমরা দেখি কি পড়বো, এটা আগে দেখে নিই। ইন্ট্রোডাকশন টু ডুয়াল এন্ড প্লুরাল। আজকে আমরা নাম্বার, স্ট্যাটাস নাম্বার, জেন্ডার টাইপ, আমরা ইসমের 4টা বৈশিষ্ট্য দেখেছিলাম। আজকে এর মধ্যে একটা নাম্বার সম্বন্ধে আমরা প্রাথমিক কিছু কথাবার্তা বলবো। এরপরে আমরা পড়বো ম্যাসকুলিন। হ্যাঁ, নাম্বারের মধ্যে আবার আমরা জেন্ডারটা ফিক্স করে নিয়েছি, যে মানে নাম্বারের মধ্যে আমরা শুধুমাত্র পুংলিঙ্গটা নিয়ে আজকে কথা বলবো, স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন যেটাকে বলে আমরা ইংরেজিতে, সেটা নিয়ে আমরা কথা বলবো না আজকে, একদিনের জন্য সমস্ত প্রেশার না হয়ে যায়। এরপর আমরা লাইট এন্ড হেভি নামে একটা টার্ম আমরা পড়বো। হোয়াট ইজ লাইট বা হোয়াট ইজ হেভি, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে পজেসিভ ক্লজ, মুদাফ এন্ড মুদাফ ইলাইহি বলা হয় আরবিতে, বা ইদাফা বলে ইংরেজিতে পজেসিভ ক্লজ, এই জিনিসটা কি সেটা দেখব। এরপরে আমরা মূলত চ্যাপ্টার 4টাই পড়বো, এরপরে চ্যাপ্টার 5টা কিছুটা পড়ার চেষ্টা, দেখা যাক আর কি। না, আজকে চ্যাপ্টার 5 হয়তো নাও পড়তে পারি আমরা, তবে এটার সাথে যেহেতু রিলেটেড, এই জন্য আমরা চ্যাপ্টার 5 এখানে আমরা রেখেছি। এই হচ্ছে আমাদের আজকের রিডিং টপিকস। ওকে, তাহলে আমরা আজকে যেটা করব, শুরুতে আমরা চ্যাপ্টার 4 এর আমাদের কিছু বাকি ছিল, হ্যাঁ, আমরা ওগুলো আগে পড়বো, যাতে করে পরে একটু পরে যারা আসেন তারাও যেন কোনো কিছু মিস না করেন। হ্যাঁ, কোথায়, এখানে চ্যাপ্টার, এটা আমাদের তাহলে আমরা আলিফ অংশটা পড়েছিলাম চ্যাপ্টার 4 এর। হ্যাঁ, আজকে বা অংশটা পড়বো। বা অংশতে কি আছে?
দেখেন আল বাইতু মানে দা হাউস বা ঘরটি, এটার সামনে যদি আমরা প্রিপোজিশন বসাই, যেমন মিন, মিন বসালে হয়েছে মিনাল বাইতি, মিনাল বাইতি। এটা আমরা অলরেডি শিখেছি, এজন্য আমরা এটার প্রয়োগটা এই চ্যাপ্টারে দেখছি। তো মিনা কথাটা কোত্থেকে আসলো? মিনাল বাইতি, অর্থাৎ মিনা কেন হলো? এটা হলো মিলিয়ে পড়ার সুবিধার্থে, মিলিয়ে পড়ার সুবিধার্থে মিনাল, এভাবে। এরপরে আল মসজিদু, এটা হচ্ছে দা মস্ক, দা মসজিদটি। আমি যদি বলি মসজিদের দিকে, তাহলে বলবো ইলাল, ইলাল মসজিদি, ইলাল মসজিদি, ইলাল মসজিদি। ওকে, যেটা বলছিলাম আমি, আল বাইতু থেকে মিনাল বাইতি, আল মসজিদ থেকে ইলাল মসজিদি। এবার আল মুদাররিস, আল মুদাররিস কথা বলছে। আল মুদাররিস মানে কি? দা টিচার, শিক্ষকটি। শিক্ষকটি কি বলছে? মিন আইনা আনতা, এটা একটা নতুন আপনাদের কাছে লাগতে পারে। মিন মানে আপনারা জানেন ফ্রম, আইনা মানে হোয়ার, আনতা মানে ইউ। তাহলে ফ্রম হোয়ার আর ইউ, এটার অর্থটা হচ্ছে ফ্রম হোয়ার আর ইউ, তুমি কোত্থেকে, অর্থাৎ তুমি কোত্থেকে এসেছো, তুমি কোন দেশের, এটাকে এভাবে বলা হয় মিন আইনা আনতা। যেমন আপনি যদি একজনকে জিজ্ঞেস করতে চান যে তুমি কোত্থেকে বা তোমার দেশ কোনটা, তাহলে কি বলবেন? মিন আইনা আনতা, ইংরেজির মতোই, ফ্রম হোয়ার আর ইউ, ফ্রম হোয়ার আর ইউ। তাহলে মিন মানে ফ্রম, আইনা মানে হোয়ার বা কোথায়, আনতা মানে তুমি, তুমি কোথা থেকে। মুহাম্মাদুন বলছে আনা, আনা মানে আমি, আনতা মানে তুমি। আনা আমি, মিনাল ইয়াবানি। এই যে এখন আমরা নতুন নতুন কিছু দেশের নাম শিখবো। যেমন জাপান, জাপানকে আরবিতে বলে আল ইয়াবানু, আল ইয়াবানু। এই যে জাপানের ম্যাপ দিয়েছে দেখেন, আল ইয়াবানু, জাপানকে আল ইয়াবানু বলে। তাহলে আল ইয়াবানুর সামনে যদি মিন বসে, তাহলে মিনাল ইয়াবানি, এটা আমরা শিখেছি। তাহলে মোহাম্মদ কোত্থেকে? জাপান থেকে। এবার টিচার আবার জিজ্ঞেস করছে ওয়া মিন, ওয়া এখানে এবং, এবং মিন আইনা আম্মারুন। এবার আন্তা বা তুমি, সে ইত্যাদি না বলে একজনের নাম বলেছে। ওয়া মিন আইনা আম্মারুন, আম্মার একজন, একজন মানুষের নাম আম্মার, এটা বাংলাদেশেও কেউ কেউ রাখে আম্মার। তো আম্মার কোথা থেকে? মুহাম্মদ বলছে হুয়া মিনাস সিনি, হুয়া মিনাস সিনি। আর সিনটা একটু গেস করতে পারবেন আপনারা, এটা হচ্ছে চীন। চীনকে আরবিতে বলে আসিনু, আসিনু থেকে মিনাস সিনি। হুয়া মানে সে, সে চীন থেকে, হুয়া মিনাস সিনি। তাহলে আম্মার কোত্থেকে? আম্মার ইজ ফ্রম দ্য চায়না। আল মুদাররিসু এরপর এরপর বলছে ওয়ামিন আইনা হামিদুন, বারবার একই টাইপের। ওয়ামিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে? হামিদ আরেকজনের নাম। এবার বলছে ওয়ামিন আইনা হামিদুন, হামিদ কোথা থেকে? আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি মিনের পরে কাসরা বা জের হয়, তাই না? তাহলে এখানে মিন আই নি কেন হলো না? এটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে অনেকের মনে, যে মিনের পরে যে শব্দটা থাকে, মিনের পরবর্তী শব্দটা কাসরা নেই, যেমন মিনাল ইয়াবানি, মিনাস সিনি, কিন্তু এই আইনাটা নিচ্ছে না কেন? এটার উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আয়না, এটা কখনো চেঞ্জ হয় না। কিছু শব্দ আছে যারা কখনোই চেঞ্জ হয় না, দে আর অলওয়েজ, কি বলবো, মানে ইন দ্য ডিফল্ট ফর্ম, তাদের ডিফল্ট ফর্মে থাকে। যেমন আয়না বা মা, প্রশ্ন করা হয় যেগুলো, এগুলো সবসময় চেঞ্জ হয় না। মনে রাখবেন, যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় তারা সবসময় হচ্ছে নন ফ্লেক্সিবল, অর্থাৎ তাদেরকে কোনো ভিন্ন শেপ দেয়া যায় না, তারা অলওয়েজ তাদের যে ডিফল্ট ফর্মটা আয়না এভাবেই থাকবে। এজন্য আইনি বা এরকম কিছু হচ্ছে না। তারপরে গেল কোথায়? আচ্ছা,
ওয়া মিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে? হুয়া মিনাল হিন্দি, হামিদ হচ্ছে ইন্ডিয়া থেকে। হুয়া মিনাল হিন্দি, ইন্ডিয়াকে, এই যে ইন্ডিয়ার ম্যাপ দেওয়া আছে, সাথে বাংলাদেশের ম্যাপটাও চলে এসেছে, এই যে হুয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে। এবার আল মুদারিস বলছে আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? আব্বাস, এটাও এই সমস্ত নামগুলো ঘুরে ফিরে মদিনা বুকে বারবার আসবে। এবার দেখেন মুহাম্মদ বলছে খরাজা, খরাজা এটা একটা নতুন শব্দ এবং এটা একটা নতুন আমাদের ভার্ব। গত ক্লাসে আমরা মনে হয় বলেছিলাম যে এই ক্লাসে আমরা ভার্বের একটা ইন্ট্রোডাকশন পাবো, অর্থাৎ ভার্ব গুলোর সাথে আমাদের আস্তে আস্তে পরিচয় শুরু হবে। যেমন এখানে একটা ভার্ব দেওয়া হয়েছে খরাজা। খরাজার অর্থ আমি বলে দিচ্ছি আপনাদেরকে। খরাজা মানে হি লেফট, বা সে বের হয়ে গিয়েছে। ধরেন আপনি আপনার ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি যদি বলতে চাই সে বের হয়ে গিয়েছে, আমি বলবো খরাজা, সে। এটা কিন্তু আবার আমার বেলায় না, তার বেলায়, তার বেলায় বলবো খরাজা, সে বের হয়ে গিয়েছে। এবং আমি দেখিয়েছি যে ভার্ব গুলো সবসময় তার অরিজিনাল বা ডিফল্ট পজিশন হচ্ছে সে, এভাবে থাকে। অর্থাৎ ফাআলা, ফাউলা, ফাইলা, এই তিনটা মেশিনের কথা বলেছিলাম। ওই খরাজাটা হচ্ছে ফাআলার মতো, সে বের হয়েছে। আল মুদারিস বলছে আইনা জাহাবা, আরেকটা ভার্ব, সে কোথায় গিয়েছে। আইনা মানে কোথায়, জাহাবা মানে সে গিয়েছে। এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, অর্থাৎ অলরেডি সে চলে গিয়েছে, এমন না যে যাবে বা যাচ্ছে, বরং সে চলে গিয়েছে, তাহলে পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে? মুহাম্মদ বলছে জাহাবা ইলাল মুদিরি, জাহাবা ইলাল মুদিরি। জাহাবা মানে হচ্ছে সে গিয়েছে, আমরা মাত্রই বললাম। ইলা মানে কাছে, কার কাছে? এবার এই শব্দটা এসেছে, এটা একটা নতুন শব্দ আপনাদের জন্য। আল মুদির, আল মুদির মানে হচ্ছে হেডমাস্টার বলতে পারেন, প্রিন্সিপাল বলতে পারেন। নরমালি হেডমাস্টার, প্রিন্সিপাল ইত্যাদি মানে কোন একটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের চিফ যে থাকে, প্রধানকে মুদির বলা হয়। মুদির আরবিতে আল মুদির, মুদিরুন মূলত, এটা সামনে আল বসালে আল মুদির, আল মুদিরু, আর ইলা বসালে ইলাল মুদিরি, জাহাবা ইলাল মুদিরি, অর্থাৎ সে হেডমাস্টার কাছে গিয়েছে। এবার টিচার বলছে ওয়া আইনা জাহাবা আলিয়ুন, আলী কোথায় গিয়েছে? মুহাম্মদ উত্তরে বলছে জাহাবা ইলাল মিরহাদি। আল মিরহাদ মানে কি মনে আছে আপনাদের? একটু বলেন তো। আল মিরহাদ, এটা মানে আমরা আগেই শিখেছি, অর্থাৎ সে টয়লেটে গিয়েছে। আল মিরহাদু থেকে মিরহাদি। জি, তাহলে আমাদের এখানের যে প্রাইমারি একটা কনভারসেশন সেটা শেষ হয়ে গেল। এবার আমরা কিছু এক্সারসাইজ করব, তাহলে আমাদের পুরাটা পরিষ্কার হবে। এক মিনিট। আচ্ছা, আমি যেটা বলছিলাম, মিন আই, এরপরে দেখেন প্রথম এক্সারসাইজটা আমাদের। এক নাম্বার, আজিব আনিল আসইলাতিল আতিয়াত, এটা আরবিতে লেখা, আমরা আপাতত ইংলিশেই পড়বো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিন আইনা আনতা, আপনি কোত্থেকে? ধরেন আপনি চীন থেকে, তাহলে কি বলবেন? আনা মিনাস সিনি, আই এম ফ্রম দ্য চায়না। এরকম আপনি যদি ঢাকা থেকে হন, বলবেন আনা মিন ঢাকা। এই নামগুলো একটু ভিন্ন রকম, এই জন্য আমি এগুলোতে যাচ্ছি না। এগুলো মানে এগুলো নরমাল মানে কাসরা নিবে না, একটু ভিন্ন রকম নাম। যেমন আমেরিকা, আমেরিকাকে আরবিতে বলে আমেরিকা। তাহলে আপনি যদি বলেন আমি আমেরিকা থেকে, তাহলে আনা মিন আমেরিকা,
এরকমই, শুধু এটাই থাকবে। আমরি কি হবে এরকম না। তো ওগুলোর জন্য ভিন্ন একটা সিস্টেম আছে, ওগুলো আমরা পরে দেখব। আপাতত যেগুলো হচ্ছে নরমাল আমাদের চেঞ্জ হয় সেগুলো দেখব। যেমন আল ইয়াবানু মানে জাপান, আসিনু মানে চায়না, তারপরে আল হিন্দু মানে ইন্ডিয়া, এগুলো সম্পর্কে আমি ফার্স্টে বলবো। এরপর 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখেন, আনতা মিনাল ফিলিপিনি। ফিলিপিন মানে ফিলিপাইন, বুঝতে পারছেন, আপনার দেশটার নাম জানেন হয়তো অনেকে। আনতা মিনাল ফিলিপিনি, এই সামনে একটা আ দিয়ে কি প্রশ্ন করা হলো, অর্থাৎ তুমি কি ফিলিপাইন থেকে। তাহলে ধরেন আপনি ফিলিপাইন থেকে, তখন কি বলবেন, নাম। নাম মানে হ্যাঁ, হ্যাঁ আনা মিনাল ফিলিপিনি। আর আপনি যদি, হ্যাঁ যেমন একজন ভাই বলেছেন আনা মিনাল বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ থেকে যদি হয়ে থাকেন তাহলে আনামিন বাংলাদেশ। যাই হোক, ওটা বাংলাদেশ আপাতত আমরা যাচ্ছি না, বললাম ওই নামগুলো একটু ভিন্ন রকম। মান, মান মানে কে। মিনাসিন, চায়না থেকে কে, মানে চায়নার লোক কে, বা কে চায়না থেকে এসেছে। তাহলে ধরেন আপনার ফ্রেন্ড মুহাম্মদ, তাহলে মুহাম্মদ, মুহাম্মাদুন মিনাসিনি, মুহাম্মাদুন মিনাসিনি, এভাবে করে করতে হবে। প্রত্যেকটা কিন্তু একটা মানে আপনার একটা বাক্য শেখা হয়ে যাচ্ছে এবং একই ধরনের কাছাকাছি গোছে। সে কোত্থেকে, আমি এখান থেকে, সেখান থেকে, এগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটা বোঝার বিষয়, যে মান আর মিন কিন্তু একই রকম, দুইটার মধ্যে মিম আর নুন আছে। তাহলে আপনি কখন বুঝবেন কোনটা মান কোনটা মিন? যেমন পরেরটাতে দেখেন, আমি আমার মুখ দিয়ে এভাবেই বের হচ্ছে যে মিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে, আমি কিন্তু মান আইনা হামিদুন বলছি না। কারণ বললে অর্থটা কেমন হয় দেখেন, মান মানে কে, আয়না মানে কোথায়, কে কোথায় হামিদ, এটা কি কিছু হলো? কে কোথায় হামিদ। তাহলে আমরা যখন বুঝতে পারবো, অলরেডি আমরা মিন আইনা নামে একটা বিষয় পড়েছি, তাহলে স্বাভাবিকভাবে আমরা মিন আইনাই বলবো, এটা মান আইনা বলবো না। এভাবেই ধীরে ধীরে আমাদের হরকত ছাড়া যে বলার যে বিষয়টা, এটা কিন্তু তৈরি হয়। তাহলে মিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে, তাহলে হামিদ ধরেন জাপান থেকে, তাহলে হামিদুন মিনাল ইয়াবানি, হামিদুন মিনাল ইয়াবানি। আচ্ছা, একজন ভাই চাইনিজ নাম দিয়েছেন মনে হয়, ওয়েন শিয়াও মিনাস সিন, হ্যাঁ বলতে পারেন। ওই নামগুলো আবার আরবিতে লিখে দিতে হবে, তাহলে আমরা আপাতত আরব নামগুলো দিয়ে আর কি ডিল করছি, কারণ নন আরব নামগুলো একটু ভিন্ন রকম, স্বাভাবিকভাবেই ওই নামগুলো ওরা কিভাবে লেখে ওটাও একটা বিষয়। যেমন ওরা ফেসবুককে লেখে ফেসবুক, ফেসবুক, ওদের যে উচ্চারণ করতে অসুবিধা হয়। টুইটারকে লেখে টুইটার, এভাবে আর কি, তা ওয়াও তা র, এভাবে টুইটার। টেলিগ্রামকে লিখে টেলিগ্রাম, এভাবে ওদের মতো করে লিখে আর কি। তো ওগুলোর জন্য আবার ভিন্ন রকম নিয়ম থাকে। যাই হোক, ওগুলো আমরা আস্তে আস্তে দেখব। আইনা যাহাবা আব্বাসুন, তাহলে যাহাবা মানে কি, সে গিয়েছে, সে গিয়েছে। আইনা মানে কোথায়, তাহলে আইনা যাহাবা মানে সে কোথায় গিয়েছে, ঠিক আছে। আইনা যাহাবা মানে সে কোথায় গিয়েছে, কিন্তু এখানে দেখেন একটা আব্বাস কথা চলে এসেছে। তো এরকম যখন ভার্বের পরে একটা মানুষের নাম আসবে, নরমালি ওই লোকটা, ওই নামটা গিয়েছে বা নামের যে লোকটা সে গিয়েছে হয়ে যাবে, অর্থাৎ সে এর জায়গাটা দখল করবে এই থার্ড পারসন যে নেমটা আছে, অর্থাৎ থার্ড পারসন প্রোনাউনের জায়গাটা দখল করবে থার্ড পারসন নেমটা। আমরা জানি জাহাবার মধ্যে এমনি একটা সে লুকায়িত থাকে, অর্থাৎ জাহাবা মানে সে গিয়েছে। আমরা বলেছিলাম গত ক্লাসে যে ভার্বের মধ্যে একটা সে লুকিয়ে থাকে, অর্থাৎ আমরা যে ভার্বগুলো ইতিমধ্যে জেনেছি প্রাইমারি ফর্মে। তো এটার পাশে যদি আব্বাস বা ধরেন হামিদ, মুহাম্মদ কারো নাম আসে, তাহলে সে এর জায়গাটা এই আব্বাস শব্দটা নিয়ে নিবে। তখন কি হবে, আব্বাস গিয়েছে, তাহলে আব্বাস কোথায় গিয়েছে, আইনা যাহাবা আব্বাসুন, তাহলে ধরেন আব্বাস টয়লেটে গিয়েছে, তাহলে এটুক তো আপনার দেয়াই আছে, যাহাবা আব্বাসুন ইলাল মিরহাদি। জাহাবা না, আব্বাসুন জাহাবা বলবো না, আমরা এখন আপাতত বলবো জাহাবা আব্বাসুন, কারণ এখানে যে প্যাটার্নটা দেয়া আছে আমরা ওইটাই ফলো করি। এখানে জাহাবা আব্বাসুন মানে হচ্ছে আব্বাস গিয়েছে। তাহলে আমি যদি বলতে চাই আব্বাস টয়লেটে গিয়েছে, জাহাবা আব্বাসুন
ইলাল মিরহাদি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটাও হবে, অর্থাৎ আব্বাসুন জাহাবা এটাও হবে, কিন্তু আমি আপাতত জাহাবা আব্বাসুনই থাকবে। জাহাবা আব্বাসুন ইলাল মিরহাদি, বা আপনি যদি পুরোটা নাই লিখতে চান শুধু লিখবেন ইলাল মিরহাদি, আনসারটা দিবেন, শুধু আপনি লিখবেন আনসার ইলাল মিরহাদি, টয়লেটে গিয়েছে। কারণ আমরা এই চ্যাপ্টারে আমাদের মূল ফোকাস ছিল কিন্তু প্রিপোজিশনে, ভার্বে না। এরপরে 6 নাম্বার দেখেন। আচ্ছা, এটা নাম্বার আপনারা বুঝবেন না, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, বা সিরিয়ালে আসলে আপনারা বুঝবেন। 1 2 3 4 5 6। আ যাহাবা আলিয়ুন ইলাল মুদিরি। আ মানে প্রশ্ন করা, যাহাবা আলিয়ুন মানে আলী গিয়েছে, ইলাল মুদিরি প্রধান শিক্ষকের কাছে। তাহলে সমস্তটা যদি আমি মিলাই কি হয়? আ যাহাবা আলিয়ুন ইলাল মুদিরি, আলী কি গিয়েছে হেডমাস্টারের কাছে। এই এই কি কথাটা কোথা থেকে পেলাম? এই শুরুর আটা থেকে। আমরা জানি আ থাকলে প্রশ্ন বোঝায়, যেমন যে আ আনতা মিনাল ফিলিপিন। জাহাবা আলিউন এটা আগের মতো জাহাবা আব্বাসুনের মতো। জাহাবা আব্বাসুন যদি হয় আব্বাস গিয়েছে, জাহাবা আলিউন হয়েছে আলী গিয়েছে। তাহলে আ জাহাবা আলিউন, আলী কি গিয়েছে? কোথায় গিয়েছে? ইলাল মুদিরি, হেডমাস্টারের কাছে। একটা প্রশ্ন করছেন, আলী কি হেডমাস্টারের কাছে গিয়েছে? তখন আপনি কি বলবেন? কি প্রশ্নগুলো নরমালি আমরা হ্যাঁ বা না দিয়ে দিই। তাহলে হ্যাঁ দিয়ে যদি বলেন তাহলে নাম, আর যদি না বলতে চান লা, লা, শেষ, উত্তর শেষ। আর যদি কমপ্লিট বাক্য লিখতে চান নাম যাহাবা আলিয়ুন ইলাল মুদিরি। আর যদি বলতে চান লা, লাইটটা আমরা আপাতত দেখব না, কারণ লা এর কমপ্লিট বাক্য কিভাবে করতে আমরা শিখিনি, অর্থাৎ নেগেটিভ করা শিখিনি আমরা এখনো বাক্যকে। নিচের একটা এটা দেখেন লিখেছে রিড এন্ড রাইট উইথ দ্য কারেক্ট এন্ডিং। এটা আপনাদের পারার মতো জিনিস। এরকম একটা মনে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্টেও হয়তো কিছু দিয়েছি, বা গত ক্লাসে প্র্যাকটিসে ছিল। যেমন আল গুরফাতু, এটা হবে আল গুরফাতু। এর সামনে পেছনে কিছু, মানে সামনে কিছু নাই, প্রিপোজিশন নাই, তাহলে আল গুরফাতু অর্থাৎ কক্ষটি। কিন্তু এর সামনে প্রিপোজিশন আছে, তাহলে কি হবে? মিনাল গুরফাতি, মিনাল গুরফাতি। এভাবে করে মিনাল হাম্মামি, মিনাল হাম্মামি অর্থাৎ গোসলখানা থেকে। মিনাল মির, এটা মিনাল নাই, এটা হচ্ছে আল মিরহাদু অর্থাৎ দা টয়লেট বা টয়লেটটি। ইলাল মিরহাদি টয়লেটের দিকে বা টু দা টয়লেট। আল ইয়াবানু মানে দা জাপান। আল ফিলিপিনু দা ফিলিপিন্স। আল ফিলিপিনু, এই যে দেখেন আমি নু কেন বলছি, কারণ এটাই তার অরিজিনাল ডিফল্ট পজিশন। আর যদি আপনি সামনে মিন বসাতেন মিনাল ফিলিপিনি, এটা সামনে মিন আছে, এটা কি হবে? মিনাল হিন্দি। তাহলে যদি আপনার এরকম একটা শব্দ হরকত ছাড়া লেখা থাকে, এখন বলতে পারবেন না। ধরেন আপনাকে আমি শুধু এটা দিলাম, হরকত দিলাম না, আপনি এখন বুঝতে পারবেন না যে এটা মিনাল হিন্দি, কারণ আজকে দেখলেন, হয়তো আজকে না, কালকে নাও পারতে পারেন, আবার কালকে দেখবেন, আস্তে আস্তে এটা মাথার মধ্যে ঢুকে যাবে। ইলাসিনি চায়নার দিকে, ইলাসিনি। তাহলে যেগুলোর সামনে দেখেন প্রিপোজিশন আছে আমি এগুলাতে দিচ্ছি লাস্টে একটা করে কাসরা দিয়ে দিচ্ছি, আর যেগুলাতে নেই সেগুলা দম্মা আকারেই রেখে দিচ্ছি। এটাই হচ্ছে এই এক্সারসাইজটা। বোঝা গেল এটা? এবার এই যে পড়ো এবং লিখো, রিড এন্ড রাইট, এটা আমরা একজন ভাইয়ের সাথে করব। হ্যাঁ, কে আগ্রহী আছেন হ্যান্ড রেজ করেন। আল্লাহু আকবার। আচ্ছা, আব্দুস সবুর ভাই আপনি হাত তুলেছেন, ওকে। আমি আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি শুরু করেন এক নাম্বারটা। এখানে কি বলছে মিন আইনা ফাতিমাতু? হ্যাঁ, হিয়া মিনাল হিন্দ। আপনি অর্থটা বলেন। মিন আইনা ফাতিমা, মিন আইনা ফাতিমাতুন? ওয়্যার ফ্রম ফাতিমা? ফাতিমা তুন হবে না, মিন ফাতিমা, ফাতিমা তু, ফাতিমা তু। মিন আইনা ফাতিমাতুন?
বা তু? ফাতিমা কোথা থেকে এসেছে? জি। হিয়া মিনাল হিন্দ। হিন্দি বলতে হবে, হিয়া মিনাল হিয়া হিন্দি। মিনাল হিন্দি, তিনি ভারত থেকে বা ইন্ডিয়া থেকে এসেছেন। জি। 2 নাম্বার। খারাজাল খারাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া দাহাবা ইলাল মুদিরি। হ্যাঁ, গুড, অর্থটা বলেন। খারাজা মিনা খারাজা মানে বের হওয়া। থেকে বের হয়ে প্রধান শিক্ষকের কাছে গেলেন। আচ্ছা, আমি এটা একটু বাকিদের জন্য বলে দেই। খারাজা মানে বের হওয়া, তাহলে এখানে এরপরে এইসব আল মুদাররিসু শব্দটা এসেছে, অর্থাৎ শিক্ষক। তার মানে শিক্ষকটি বের হলেন। কোত্থেকে বের হলেন? মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। ওয়া যাহাবা, এবং গেলেন, ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে আল মুদাররিসু একে চেঞ্জ করছি না কেন? কারণ এর সামনে তো একটা ভার্ব এসেছে, কারণ আমরা জানি কিছু একটা আসলে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা আপনাদেরকে বলে দেই, ভার্বের যে সাবজেক্টটা, এটা আমরা আরো পড়বো, ভার্বের সাবজেক্টটা সবসময় দম্মা সহকারে হবে, অর্থাৎ মারফু হবে। খরাজাল মুদাররিসু, যাহাবা আলিয়ুন, খরাজা আলিয়ুন। দেখেন আগের আগের ইয়েটাও দেখেন, এখানে এই যে যাহাবা আলিয়ুন বলেছি আমি, তারপর এখানে আব্বাসের সময় জাহাবা আব্বাসুন বলেছি, আন বলি নাই, আব্বাসিন বলি নাই, আলী ইন বলি নাই, বলেছি উন। তাহলে এটা মনে রাখতে হবে যে খারাজাল মুদাররিসুটা কেন বলছি আমি মুদাররিসা বা সিনা বলে। জি ভাই, পরেরটা বলেন। দাহাবাত তাজিরু ইলা দুকানি। হুম, জাহাবাত তাজিরু, দাহাবাত তাজিরু ইলা তাজিরু একটু টান দুকানি। দিতে হবে আপনার এখানে। দেখেন, জাহাবাত তাজিরু একটু টান দিতে দাহাবাত হবে। তাজিরু জাহাবা দাহাবাত আমার কথা, তাজিরু হ্যাঁ, ইলা দুকানি। জিরো জিরো, জিমটা শক্ত, যাহাবাত, যাটা পাতলা, আর জিমটা শক্ত, যাহাবাত তাজিরু ইলা দুকানি। তাহলে এটার অর্থ কি? ব্যবসায়ী লোকটি দোকানের দিকে গেল, দোকানে গেল। হ্যাঁ, দোকানে গেল বা দোকানের দিকেও বলতে পারেন, দুইটাই চলবে। আচ্ছা, তাহলে এটা ইলার কারণে আর দুকানি হলো, বাকিরাও খেয়াল করেন। আর জাহাবান তো গেল, বুঝতেই পেরেছেন। আর তাজিরু মানে ব্যবসায়ীটি। 4 নাম্বার। খারাজা হামিদুন মিনাল গুরফাতি ওয়া দাহাবা ইলাল হাম্মামি। জি। হামিদ ঘর থেকে বের হয়ে গোসলখানার দিকে গেলেন, গোসলখানায় গেলেন। গোসলখানার দিকে গেলেন, এই তো সুন্দর। 5 নাম্বার। মান। মান খারাজা মিনাল ফাসলি। মান খারাজা মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে কে বের হলেন? হ্যাঁ, সুন্দর। এখানে আমি একটু একটা অ্যাড করি, দেখেন এখানে আমি মান বললাম কেন, মিন তো বলতে পারতাম। যদি বলতাম মিন, ভার্বের আগে আসলে প্রিপোজিশন হয় না, প্রিপোজিশন হয় নাউনের আগে, তাহলে দেখতে পাচ্ছেন এটা ভার্ব, এটা হবে না। তারপর আমি যদি অর্থগতভাবে চিন্তা করি, ধরেন এখানে মিন, ফ্রম, তাহলে মিনের অর্থ হতো ফ্রম, তাহলে ফ্রম হি ওয়েন্ট ফ্রম ক্লাস, মানে এটা সেন্স মেক করে না। কিন্তু আপনি যদি বলেন মান, কে, তাহলে সেন্স মেক করে। কে বের হলো ক্লাস থেকে, কে বের হলো মিনাল ফাসলি মানে ক্লাস থেকে। মান মানে কে, খরাজা মানে বের হলো বা বের হয়ে গিয়েছিল, মিনাল ফাসলি ক্লাস থেকে, আল ফাসলু মানে ক্লাস, তাহলে মিনাল ফাসলি মানে ক্লাস থেকে। তাহলে কে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল, এটাই আমরা উত্তর জানতে যাচ্ছি না, আমরা শুধু পড়ছি। 6 নাম্বারটা বলেন। খারাজাত তুল্লাবু মিনাল মাদ্রাসাতি ওয়া দাহাবা ইলা সুকি। খারাজাত তুল্লাবু না, তুল্লাবু এটা হচ্ছে মিনাল মাদ্রাসাতি খারাজাত তালিবু, খারাজাত তালিবু, তুল্লাবু না, তালিবু। খারাজাত তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া দাহাবা ইলা সুকি। ছাত্রটি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে দোকানে বা মার্কেটে বাজারে, গেলেন, হ্যাঁ, সুক মানে বাজার, বাজারে গেলেন। আর সুক মানে বাজার, বাজারের দিকে গেলেন। ঠিক আছে, এটা কিন্তু আত্তালিবু বলা যাবে না, তটা একটু এভাবে বলতে হবে, তালিবু। আত-তালিব, হ্যাঁ, তালিবু। আত-তালিব। হচ্ছে ওই যে ওই তাটা, এটা হচ্ছে ত। এরপরে 7 নাম্বারটা বলেন। খাদিজাতুন
খাদিজাতুন হবে না, কারণ খাদিজাতুন মিনা মেয়েদের নামে তানবিন হয় না, তাহলে খাদিজাতুন বলা যাবে না, খাদিজাতু। খাদিজাতু মিনাস সিনি। সি- খাদিজাতু মিনাস সিনি ওয়া খালিদুন হ্যাঁ, সুন্দর। মিনাল ইয়াবানি। এই তো মাশাআল্লাহ। তাহলে খাদিজাতু মিনাস সিনি, খাদিজা হচ্ছে খাদিজাতু চায়না মিনাস থেকে। সিনি, হ্যাঁ। আর খালিদু মিনাস ইয়াবানি, এবং খালিদু, খালিদ হচ্ছেন ফ্রম খালিদু বলা যাবে না, জাপান। ছেলেদের নামে আবার তানবিন খালিদ, বলতে হবে, খালিদুন। খালিদুন খালিদুন মিনাল ইয়াবানি। মিনাল খালিদ ইয়াবানি, হচ্ছে ফ্রম জাপান। জাপান থেকে। ওকে, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে বাকিরা কি এই এক্সারসাইজটা আপনারা ফলো করতে পেরেছেন? মানে আমরা যে এক্সারসাইজটা করলাম সেটা কি বাকিরা ফলো করতে পেরেছেন? কারো কোনোটা বুঝতে সমস্যা হলে একটু বলেন, যে 2 নাম্বারটা বা 3 নাম্বারটা। আচ্ছা, মুনতাসির ভাই বলছেন a little confused with mean and man। হ্যাঁ, এই বিষয়গুলো একটু কনফিউজ লাগবে। আমি যেটা বললাম, আপনি অর্থটা বোঝার চেষ্টা করবেন, যে মান বসালে সেখানে অর্থটা কি হয়, অর্থ দিয়ে চিন্তা করবেন। খাদিজাতু কেন বুঝলাম না, এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি। আপনি গত ক্লাসটা যদি দেখে থাকেন তাহলে হয়তো আপনি মিস করেছেন বা ক্লাসে ছিলেন না হয়তো, যে মেয়েদের নামে তানবিন হয় না, মেয়েদের নামে তানবিন হয় না। তানবিন মানে তো বলছেন যে দুই পেশ বা দুই জের বা দুই জবর সবই হতে পারে, কিন্তু এই দুইটা হয় না, মেয়েদের নামে একটা হয়, খাদিজাতু হবে। এই জন্য তানবিন যেহেতু হয় না, একটা দিবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আর মিন এবং মানের যে প্রশ্নটা, এটার জন্য আমি বলবো যে অর্থর দিকে চিন্তা করতে। যেমন ধরেন আমি যদি 5 নাম্বারে এটা যদি আপনি ধরেন যে মিন, এটা তো এটা বলেছি। আর কোথায় এটা যদি ধরেন, এই যে মান যদি ধরেন, মিনাল ইয়াবান না ধরে যদি মান ধরেন, তাহলে কে জাপান, এটা কি, এটা কিছু হয় না। খাদিজা তু মিনাল, এটা ধরলেন, এটাও মান ধরেন। খাদিজা হচ্ছে কে চীন, খাদিজা কে চীন এবং খালিদ কে জাপান, এটা কিছুই হলো না। কিন্তু আপনি যদি মিন বলেন তাহলে অর্থটা পরিপূর্ণ হয়। এভাবে করে অর্থ দিয়ে ভাবতে হবে। তাছাড়া কিছু নিয়ম আছে, যেমন ভার্বের আগে প্রিপোজিশন বসে না নরমালি। যেমন আমরা তো এটা বলি যে ফ্রম ওয়েন্ট, ফ্রম একটা প্রিপোজিশন, ইন ওয়েন্ট, টু ওয়েন্ট, টু টু গো বা ইত্যাদি হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নরমালি ভার্বের আগে প্রিপোজিশন বসে না। তো যদি ভার্ব থাকে তার আগে আপনি মানি বসাবেন। আমার কথা কি ঠিক আছে? একজন বলছে যে কথা ভেঙে ভেঙে আসছে, এটা কি ঠিক? আল্লাহ। আচ্ছা, ক্লিয়ার। তাহলে যার এখানে ভেঙে আসছে তা আপনার এখান থেকে সমস্যা। 4 নম্বরে দেখেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন সুইটেবল প্রিপোজিশন দিয়ে, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। কি কি আছে? মিন, ইলা, ফি, আলা। মিন মানে ফ্রম, অলরেডি আমরা খুব ভালো মতো জেনে গিয়েছি। ইলা মানে হচ্ছে টু, দিকে, তাহলে মিন মানে থেকে, দিকে। ফি মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে। আলা মানে উপরে, আলা মানে উপরে। তাহলে দেখেন 1 নাম্বার বাক্যটা। আচ্ছা, এটা কি এই এক্সারসাইজটাতে আমাদের সাথে কি অংশ নেবেন? মানে আগে যিনি করেছেন তিনি ছাড়া। আচ্ছা, আব্দুল করিম ভাই, জি।
আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি 1 নাম্বার থেকে শুরু করেন। এই যে জি, আল আল কিতাবু আল কিতাবু আলাল মাকতাবি। হ্যাঁ, অর্থটা বললেন। বইটি টেবিলের উপরে আছে, এটা আর কি। জি জি। 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে আত-তালিবু ফিল ফাসলি, মানে ছাত্রটি ক্লাসের মধ্যে আছে। আচ্ছা, এটা আপনি যে ছাত্রটি বলছেন এটা কিভাবে বুঝলেন? আলিফ লাম যে আছে, আত-তালিবু। হ্যাঁ হ্যাঁ, ছাত্রটি রুমের মধ্যে আছে। আর ইংরেজিতে বললে আরো ক্লিয়ার হয়। দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট। হ্যাঁ, দ্য স্টুডেন্ট ইজ ইন দা ক্লাসরুম, তখন দুইবার আপনি দা দিয়ে বুঝবেন যে এখানে। বাংলাটা একটু সমস্যা হয়ে যায়, ইংলিশটা ক্লিয়ার হয়ে যায়। জি। 3 নাম্বার। 3 নম্বর হচ্ছে যাহাবা হামিদুন ইলাল জামিআতু। জামিয়াতি। জামিআতি। জি, রাইট। অর্থাৎ হামিদ হামিদ যাবো হামিদ বিশ্ববিদ্যালয়ের দিকে গেল আর কি। আচ্ছা, 4 নাম্বার। 4 নম্বর হচ্ছে খরাজাল মুদিরি ইলাল মাদ্রাসাতি। মুদিরু। খরাজাল মুদিরু ইলাল মাদ্রাসাতি। জি, অর্থ। মুদির মানে প্রধান শিক্ষক মাদ্রাসার দিকে গেলেন। জি, মাদ্রাসায় গেলেন বা মাদ্রাসার দিকে গেলেন, এরকম বলা যাবে। হ্যাঁ। নম্বরটা হচ্ছে যাহাবা মুহাম্মাদুন মিনাস, এটা তো বুঝছি না। মিনাস মিনাসিনি ইলাল ইয়াবানি। ইলাল ইয়াবানে। উনি চীন, মুহাম্মদ চলে গেলেন চীন থেকে জাপানের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। জি। ওকে, তাহলে আব্দুল করিম ভাই খুব সুন্দর করে বলতে পেরেছেন। আশা করি আপনারাও অধিকাংশই হয়তো এভাবেই সুন্দর করে বলতে পারবেন। আমি লাস্টেরটা আরেকবার বলে দেই যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যাহাবা মুহাম্মাদুন, অর্থাৎ মুহাম্মদ গিয়েছে। এবার দেখেন দুইটা ড্যাশ লাস্টেটাতে, তো মুহাম্মদ কোন জায়গা থেকে কোন জায়গার দিকেই তো যায়, আমরা বলি ঢাকা টু চিটাগাং বা এরকম কিছু। তাহলে যাহাবা মুহাম্মাদুন মিনাস সিনি ইলাল ইয়াবানি। যাহাবা মুহাম্মাদুন মিনাস সিনি ইলাল ইয়াবানি। ধরেন যদি আপনি ঢাকা টু চিটাগাং বলতে চান তাহলে কি বলবেন? যাহাবা মুহাম্মাদুন মিন ঢাকা ইলা চিটাগাং। আরবিতে চিটাগাং বলে আর কি, চিটাগাং। তাহলে আল কালিমাতুল জাদিদা, আল কালিমাতু আল জাদিদা অর্থাৎ নতুন শব্দাবলী। কি কি শিখেছি আমরা নতুন শব্দ? আল মাদ্রাসা মানে স্কুল, সবগুলো এগুলো কি আল দিয়ে লেখা, মানে এরা ডেফিনেট করে লিখেছে। আপনি মাদ্রাসাতুন এক বচনেও লিখতে পারেন, সমস্যা নেই, এখানে আল দিয়ে লিখেছে। আল মাদ্রাসাতু মানে মাদ্রাসা, আল ফাসলু মানে ক্লাসরুম, মাদ্রাসার মধ্যে যে ক্লাসরুম। আল হাম্মামু আমরা বলেছি গোসলখানা, আল মিরহাদু টয়লেট, আল মাতবাখু কিচেন, আল গুরফাতু রুম আপনার বাসার যে রুম সেটা, আল জামিয়াতু ভার্সিটি, আল জামিয়াতুল ইসলামিয়া এগুলো তো আমরা শুনি মাঝে মধ্যে এই নামগুলো বিভিন্ন জায়গায়। আসুকু মানে বাজার, আসুক মানে বাজার। আল ইয়াবানু নামটা মিল আছে জাপানের সাথে, ইয়াবান। আসিনু চীনের সাথে মিল আছে, আল হিন্দ হিন্দুস্তান তো আমরা জানি। আল ফিলিপিনু হচ্ছে ফিলিপাইন। আল মুদিরু মানে প্রধান শিক্ষক। জাহাবা আর খরাজা দুইটা ভার্ব আমরা শিখেছি। জাহাবা মানে গিয়েছে, আর খরাজা মানে বের হয়েছে, গিয়েছে আর বের হয়েছে, এই ভার্ব দুইটা শিখে ফেলবে। আর কিছু প্রিপোজিশন এই চ্যাপ্টারে আমরা শিখেছি, ফি, আলা, মিন, ইলা, এই চারটা। নিচে কি লিখেছে এগুলো জানা দরকার নেই পড়ার। ফি, আলা, মিন, ইলা এই চারটা আমরা শিখেছি। ফি মানে মধ্যে, আলা মানে উপরে, মিন মানে থেকে, ইলা মানে দিকে। এই চারটা প্রিপোজিশন আমরা এই চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 5 তো পড়বো না, আমাদের আজকে নতুন কিছু আলোচনা আছে যেগুলো আমাদের করার কথা ছিল। সবগুলো যদি আমরা নাও পারি, আমরা যতটুকু পারি তা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা যে এই কয়টা ক্লাস করলেন, প্রিভিয়াস যে ক্লাসগুলো, এগুলো কি আপনাদের মাথায় ঢুকেছে? এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের 5 নাম্বার ক্লাস আজকে, গত 4টা ক্লাসে মানে 5টা ক্লাস মূলত, কিন্তু 4টা ক্লাসে আমরা টপিক গুলো ইয়ে করেছি। যে
টপিকগুলো আলোচনা হয়েছে এগুলো কি আপনাদের মানে আপনারা কি বুঝতে পারছেন এই বিষয়গুলো? যে 100% হয়তো বুঝবেন না, কারণ কেউ বুঝবেন কেউ হয়তো বুঝবেন না। যদি ম্যাক্সিমাম বুঝতে পারেন তাহলে ধরা যাবে যে না মানে সবকিছু ঠিক আছে। 60-70% বুঝলেও বেশ ভালো। এটা একটু সবাই জানান তো, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি কম একটু বুঝতেই পারেন, কম হয়তো সময় দিতে পারেননি বা কোনো প্রবলেম ছিল, এটা একটু আমার জানা দরকার। হ্যাঁ, আচ্ছা 70%। ওকে, ক্যানট মেমোরাইজ ওয়ার্ডস। আচ্ছা, প্র্যাকটিস কম করতে পারতেছি এরকম। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতেছি, মোটামুটি প্র্যাকটিস দরকার। আচ্ছা, প্র্যাকটিসটা, আচ্ছা আমি সবারটা শুনে নেই তারপর আমি ইয়েতে যাই। ফোর্থ লেসনটা আমার কাছে ডিফিকাল্ট। আচ্ছা, ওয়ার্ডের মিনিং নিয়ে প্রবলেম হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আমার কিছুটা সমস্যা আছে। আচ্ছা, আপনার সমস্যাগুলো, আপনি যার সমস্যা আমার সাথে প্রাইমারি একটু যোগাযোগ মানে ইনবক্সে একটু যোগাযোগ করবেন, আপনার কি রকম সমস্যা। বুঝেছি, কিন্তু প্র্যাকটিস হচ্ছে না। আচ্ছা, লাস্ট 2 দিন একটু ঝামেলা ছিল। ওয়ার্ড মনে রাখার কৌশল শিখাতে হবে আসলে। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলোই বলবো আপনাদেরকে। আর বাকি বাকি যারা আছেন সবাই একটু বললে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা। প্র্যাকটিস হচ্ছে না। আচ্ছা, প্র্যাকটিসটাই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আসছে আপনাদের, আর ওয়ার্ড মিনিং, দুইটা জিনিস। প্রথম 2টা ক্লাস রেকর্ডিং থেকে শুনে পরেরগুলো হয়তো পারবো, আজকে আলহামদুলিল্লাহ পারছি। আচ্ছা, বাইরে হঠাৎ করে রিকল করতে পারি না, এটা তো স্বাভাবিক, শুরুর দিকে এটা হবে না। পড়ার সময় বুঝি, পরে অনেকটা ভুলে যাই, ইট হ্যাপেন্স। আচ্ছা, বাকি আরো সবাই মোটামুটি এঙ্গেজ হন। ট্রাই করছি বাট ভুলে যাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস না হওয়ার কারণে উইকনেস, ভোকাবুলারি বাড়তে হবে অনেক বেশি। 50% I was absent from beginning। আচ্ছা হ্যাঁ, এটা একটা তো শর্টকামিং। ওকে, আচ্ছা আমি মোটামুটি, বাকি কেউ বাদ থাকলে লিখতে পারেন, তবে আমি মোটামুটি আপনাদের যে সমস্যাগুলা, নাম্বার 1 সমস্যা আপনাদের প্র্যাকটিসের একটা। এখন আপনারা বলেন যে প্র্যাকটিসটা কি আসলে, প্র্যাকটিস সেশনটা কি এখানে আপনাদের মানে আমরা ক্লাসেই প্র্যাকটিস কম হচ্ছে এরকম, নাকি আপনার নিজের প্র্যাকটিস হচ্ছে না? যারা প্র্যাকটিসের কথাটা বলেছেন এটা একটু লিখেন, যে ক্লাসে কি প্র্যাকটিস হচ্ছে না, নিজের প্র্যাকটিস হচ্ছে না। আচ্ছা, নিজের প্র্যাকটিস, ওন প্র্যাকটিস। আচ্ছা, এই এই বিষয়টা আপনাদেরকে আমি বলবো যে বিগিনিং এ একটু জোর দেওয়ার। আপনি সবাই ব্যস্ত আমি জানি, কিন্তু সেলফ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এবং এটার সাথে ওয়ার্ড মিনিং এর একটা ব্যাপক সম্পর্ক। যে ব্যক্তিটা একটা লেসন 3বার পড়বে, তার যেরকম ওয়ার্ড মিনিংটা মনে থাকবে, বাকিদের কিন্তু স্বাভাবিকভাবে যে একবার পড়বে তার এতটা মনে থাকবে না। এর মধ্যেও কারো ব্রেন একটু শার্প থাকে, যারা কম বয়সে তাদের ব্রেন শার্প থাকে, বা হচ্ছে যাদের ঝামেলা কম, ইজিলি ইয়ে করতে পারে, কিন্তু মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এটা একটা ব্যাপার। আর হলো যেটা ওয়ার্ড মিনিং এর আসলে কৌশল, ওয়ার্ড মিনিং মনে রাখার একটাই কৌশল, সেটা হচ্ছে বারবার এই ওয়ার্ডটা চোখের সামনে আসা। ঠিক আছে, বারবার ওয়ার্ডটা আপনার চোখের সামনে আসবে। আমি ওয়ার্ড মুখস্থ করি নাই কখনো, সুতরাং আমি ওয়ার্ড মুখস্থের কথা কখনো বলি না। পড়তে 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 ওয়ার্ডটা আপনার মাথায় ঢুকে যাবে। আমি এই সিস্টেমটাই ফলো করি। ওয়ার্ড মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না, কারণ এটা কোন কনটেক্সটে ব্যবহৃত হয় এটাই মনে থাকবে না। জি, এজন্য আমি ওয়ার্ড মিনিং এ বলবো যে ইয়ে করুন, ধরে মানে আমাদের সাথে থাকার চেষ্টা করেন সবগুলো ক্লাসে, ইনশাআল্লাহ ওয়ার্ড মিনিং গুলো আস্তে আস্তে মাথায় ঢুকবে। একবারে ঢুকে না, এটা স্বাভাবিক।
তারপর আমি যথেষ্ট, এখানে অনেক কম ওয়ার্ড, অন্যান্য আরো বইয়ে বেশ অনেক ওয়ার্ড থাকে, এই বইটাতে তাও তুলনামূলক কম ওয়ার্ড। আচ্ছা, আর কার কি সমস্যা ছিল? আচ্ছা, ফোর্থ লেসনটা একজন বুঝেননি, আপনি ফোর্থ লেসনটা একটু কষ্ট করে হলেও 2বার দেখার চেষ্টা করেন, একবার না দেখে। আর ঝামেলা, ব্যক্তিগত ঝামেলার কারণে কারো কারো সমস্যা, এটা তো আসলে একটু মানুষের জীবনের একটা অংশই আর কি। এখন এটা কিভাবে কাটিয়ে ওঠা যায়, এটা ইনশাল্লাহ আপনার পক্ষ থেকেই ঠিক রাখতে হবে বা চিন্তা করতে হবে। পড়ার সময় বুঝি, পরে অনেকটা ভুলে যাই, তার মানে আপনার একটু বেশি প্র্যাকটিস লাগবে, হয়তো আপনার একটু ব্রেন থেকে দ্রুত চলে যাচ্ছে কোনো একটা কারণে, আপনার বাসায় একটু একটু সিরিয়াস হতে হবে, প্রাইমারি দিকে অন্তত, প্রথম দিকে বেশি সিরিয়াস হতে হয়, একবার ট্র্যাকে উঠে গেলে তারপর সমস্যা হয়। ওকে, হরফে জের না, এটা হরফে জার বলে, জার, জের না, হরফে জার। হ্যাঁ, আমরা প্রতি ক্লাসে কিছু কিছু প্র্যাকটিস রাখবো আসলে। আমি একটু ক্লাস লেন্থটা যেন খুব বেশি না হয়ে যায়, খুব বেশি হলে অনেকেই বোর্ড হয়ে যেতে পারে, এজন্য ক্লাস লেন্থটা আমি একটু মডারেট রাখার চেষ্টা করি। তবে আমরা ওই যে গত ক্লাসে যেরকম প্র্যাকটিস সেশন করলাম, এরকম মাঝে মধ্যে প্র্যাকটিস সেশনে আমরা ফুল একটা ডেডিকেটেড প্র্যাকটিস সেশন আমরা রাখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, দরকার বশত আজকে ক্লাসের শেষ দিকে আমরা আবার প্রিভিয়াস জিনিসগুলো একটু প্র্যাকটিস করব। ক্লাস লেকচারটা আগে দিলে বেশি কিছু বোঝার কথা না, তারপর আমি দিতে পারি, কারণ ক্লাস লেকচারটা অনেক সময় আমি আপনার ক্লাসের আগেও অনেক কিছু ঠিকঠাক করি যে এই জিনিসটা আজকে দিব কিনা, এই জন্য ক্লাস লেকচারটা দেখা যায় একদম যেদিন ক্লাস করি ওই দিনই আমার ফাইনাল হয় আর কি। তো দেখা যাবে আমি আগে দিয়ে দিলে এটা ঝামেলা হবে, পরে অনেক কিছু বাদ পড়ে যাবে, এই জন্য আমি আসলে মূলত আগে দেই না, কারণ ক্লাসটা খুব মানে দেখা গেল যে বিকাল দিকে আমার কমপ্লিট হয়, তার আগে আমি হয়তো সন্ধ্যার দিকে আপলোড করে দিতে পারি, সেটা করা যায়। আচ্ছা, আজকে যেটা আমরা পড়ার কথা ছিল যে আমাদের হচ্ছে নাম্বার সম্পর্কে একটা আইডিয়া বলেছিলাম, যে নাম্বার আরবিতে আচ্ছা আচ্ছা, স্লো লার্নার ফাস্ট দেখাতে ক্যাচ করতে পারি না, এটা হয় আসলে অনেকেরই, আপনার হয়তো এজন্যই তো রেকর্ডিংটা আপনি কষ্ট করে আরেকবার দেখার চেষ্টা করবেন। তারপরে ছুটিগুলো যেগুলো থাকবে, সামনে কুরবানি ঈদের ছুটি আছে, ছুটিতে হয়তো অন্য ছুটিতে, এবার তো এমনি হয়তো আমরা ভাইরাসের সময় বেশি একটা বেড়াতে টেড়াতে যাওয়া হবে না, ওই সময়গুলো আমাদের হয়তো কাজে লাগানো যায়, ছুটির সময়টা। সমস্যা নেই, ক্লাসে রেসপন্স করতে হবে এমন না, সবাই তো আসলে সমানভাবে, এক একজনের স্ট্র্যাটেজি থাকে এক এক রকম, মানে কারো খুব দ্রুত একটা জিনিস হয়তো ঢুকে যায় কোনোদিন, বা হয়তো প্রতিদিনই ঢুকে যায়, কারো ঢুকে না, এটা আমি খুব মনে করি না। আপনি এই জন্যই নেক্সট দিন আপনি যখন রেকর্ডিংটা পেয়ে যাবেন আবার ওটা স্টাডি করবেন, সমস্যা নেই। আমি নিজেও স্লো লার্নার, আমি সব বিষয়ে যে আমি কুইক লার্নিং করতে পারি এমন। তারপরে আচ্ছা, তো আমরা নাম্বারটা পড়ি আজকে। নাম্বার তো জানেন আপনারা, সংখ্যা, যেমন বই, একটি বইকে যদি আপনি বাড়াতে চান কি বলেন? 5টি বই বা 10টি বই। তো 10টি বই না বলে আমরা অনেক সময় বলি যে বইগুলো, ইংরেজিতে বলি বুক থেকে বুকস, একটা এস লাগিয়ে দিই, বাংলা একটা গুলো লাগিয়ে দিই, বা এরকম কিছু একটা সামথিং একটা প্রেফিক্স বা সাফিক্স, মানে পেছনে সামনে কিছু অ্যাড করে আমরা সংখ্যাটা বাড়িয়ে দিই। আরবির বিষয়টাও এরকম। আরবির সাথে বাংলা এবং ইংরেজির যে একটা পার্থক্য, সেটা হচ্ছে আরবিতে 3টা নাম্বার থাকে। ইংলিশে আমরা যদি শুধু জানি সিঙ্গুলার এবং প্লুরাল, আরবিতে মাঝখানে একটা ডুয়াল আছে, অর্থাৎ দ্বিবচন। অর্থাৎ একটা আম আপনার কাছে আছে, এটা যদি ইংরেজিতে 2টা আম হয় তাহলে ম্যাঙ্গোস বললেও হয়, অর্থাৎ আমগুলো, 2টা আমেও ম্যাঙ্গোস হয়ে যায়, কিন্তু আরবিতে 2টার জন্য স্পেসিফিক একটা নাম্বার আছে। আর 3 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত
সবগুলোর জন্য আরেকটা, অর্থাৎ প্লুরাল। তার মানে আপনার সিঙ্গুলার মানে একটা, ডুয়াল মানে দুইটা, প্লুরাল মানে 3 থেকে শুরু করে বাকি সব 3 and more, 3 4 5 6 7 8 আপ টু ইনফিনিটি। তো এই 3টা নাম্বার আমরা মনে রাখবো একটা চার্টের মাধ্যমে। এটাকে আমরা বলি মুসলিম চার্ট। মুসলিম একটা শব্দ, মুসলিমুন ইংরেজি আরবি শব্দ। মুসলিমুন মানে হচ্ছে এই যে আমরা মুসলিম সবাই, এই মুসলিম কথাটা হচ্ছে মুসলিম শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণকারী বা যে হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী তাকে মুসলিম বলা হয়। তো এটা মূলত মুসলিমুন। আমরা প্রথমে কি বলি মুসলিমুন, যেমন কিতাবুন মানে একজন মুসলিম, একজন মুসলিম সিঙ্গুলার। এটা এখানে আমার খেয়াল করুন, সিঙ্গুলার মানে এক বচন, একজন মুসলিম। এবং এটা মারফু অবস্থায় আছে। মারফু মানে কি? মারফু আমরা জানি যে ডুয়ার স্ট্যাটাস বা কর্তৃ অবস্থায়, কর্তার অবস্থায় থাকে আর কি, যেটা যেমন এটা শেষে থাকে উন, মুসলিমুন। আমরা জানি মারফু গুলো শেষে উন থাকে। এই মুসলিমুনটা আমরা সবাই জানি। এবার আমরা এটাকে কিভাবে এক্সপ্যান্ড করা যায় বা হচ্ছে এটাকে বহুবচন করা যায় বা দ্বিবচন করা যায় এটা শিখব। এটা শেখার জন্য আমি রেকমেন্ড করব, এই বয়সে মুখস্থ করা একটু কঠিন আপনাদের ম্যাক্সিমামের জন্য, কিন্তু আমি বলবো যে এই চার্টটা এভাবে করে মুখস্থ করে ফেলতে, তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এই চার্টটা যদি মুখস্থ করতে পারেন, কয়েকটা চার্ট আমি মুখস্থ করতে বলবো। যেমন লাস্ট ক্লাসে একটা সর্বনামের চার্ট বলেছিলাম, হুয়া হুমা হুম, এটা আমি মুখস্থ করতে বলবো। ঠিক আছে, প্লাস এই যে এটা মুখস্থ করতে বলবো। কিছু জিনিস মুখস্থ করলে কাজ অনেক সহজ হয়ে যায় এই জন্য। তাহলে আমরা মুখস্থের প্যাটার্নটা কেমন হবে আমি একবার বলে দিই, আপনি আগে পরে বুঝাচ্ছি যে বিষয়টা কেমন। এভাবে মুখস্থ করবেন, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। এরপর এখানে চলে আসবেন, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা। তাহলে এই প্যাটার্নে আগাবেন আর কি, এ পাশ থেকে এখানে, আবার এখানে, 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 এভাবে। তাহলে আমি যদি দ্রুত বলি এভাবে মুখস্থটা করবেন, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা। মুখস্থ করাটা এত কঠিন কিছু না, আমি আপনাদেরকে যখন প্যাটার্নটা বলে দিব তখন আপনার জন্য দেখবেন কোনো ব্যাপারই না। যেমন সিঙ্গুলার গুলো আমি বলেছি যে মুসলিমুন থেকে মানসুবে হয়ে যায় মুসলিমান, মাজরুরে হয়ে যায় মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই প্যাটার্নেও কেউ চাইলে মুখস্থ করতে পারে। আপনার যদি এই প্যাটার্ন সুবিধা হয় যে আপনি শুধু সিঙ্গুলারটা মুখস্থ করে ফেলবেন, ডুয়ালটা এভাবে মুখস্থ করে ফেলবেন, প্লুরালটা এভাবে মুখস্থ করে ফেলবেন, এটাও হয়। অথবা আপনি শুধু মারফু দিয়ে মুখস্থ করবেন, মানসুব দিয়ে মুখস্থ করবেন, মাজরুর দিয়ে মুখস্থ করবেন, যে কোনোটাই হয়। তবে আমি প্রথমটা যেহেতু বলেছি প্রথমটাতেই যায় আর কি। তো দেখেন, মুসলিমুনকে যদি আপনি দ্বিবচন বানাতে চান তাহলে এটা শেষে একটা আনি যোগ করতে হবে। একটু পরে আমি নিয়মে যাচ্ছি। আনি যোগ করতে হবে, মুসলিমুনের সাথে একটা আনি যোগ করে দিলে হয়ে যাবে মুসলিমানি, অর্থাৎ দুইজন মুসলিম, দুইজন মুসলিম। এবং এটা মারফু অবস্থায়, খেয়াল করতে হবে। তাহলে মানে আপনার দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে নাম্বার আর এটা কোন অবস্থায় আছে। তাহলে মুসলিমুন হচ্ছে এটা এক বচন, মারফু অবস্থায় আছে। মুসলিমানি এটা দ্বিবচন, মারফু অবস্থায় আছে। মুসলিমুনা এটা বহুবচন, এটা মারফু অবস্থায় আছে। এই জন্য কিন্তু আমরা বলি ইয়া আইয়ুহাল মুসলিমুনা, ইয়া আইয়ুহাল মুমিনুনা। কোরআনে প্রায় দেখবেন মুসলিমুনা, মুমিনুনা এই শব্দগুলো আসছে, তার মানে বুঝবেন এটা বহুবচন। তাহলে বহুবচনের পরিচয় শেষে উনা থাকে। আমরা কিন্তু সামনের স্লাইডগুলোতে আরো ক্লিয়ার করব, আমি প্রথম এই স্লাইডটা জাস্ট মুখস্থের জন্য দিয়েছি। পরেরটা মানসুবের লাইন, মুসলিমুনটা আন হয়ে যাবে মুসলিমান, এটা আমরা আগে শিখে এসেছি যে মানসুব অবস্থায় মুসলিমান হয়ে যায়। এটাও একজন মুসলিম কিন্তু এটা মানসুব অবস্থায়, অর্থাৎ ডিটেইল স্ট্যাটাস। কোন একটা জিনিস এসে এটাকে মুসলিমুনকে মুসলিমান বানিয়ে দিবে, এরকম কোন একটা জিনিস এসে মুসলিমানিকে মুসলিমাইনি বানিয়ে দিবে, মুসলিমুনাকে মুসলিমিনা বানিয়ে দিবে। একইভাবে মাজরুরের লাইনে যদি আসি, কোন একটা জিনিস এসে মুসলিমুনকে মুসলিমিন বানিয়ে দিবে, কোন একটা জিনিস এসে মুসলিমানিকে মুসলিমাইনি বানিয়ে দিবে, কোন একটা জিনিস এসে মুসলিমুনাকে মুসলিমিনা বানিয়ে দিবে। এখন খেয়াল করার বিষয়টা হলো যে এখানে এই লাইনটা একেবারে ইউনিক, এটার সাথে কারো মিল নাই। দেখেন মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, কিন্তু এই লাইনে দেখেন আর এই লাইনে দেখেন, অর্থাৎ লাস্ট দুইটা লাইনে এই দুইটা মিল, অর্থাৎ মুসলিমাইনি এটাও মুসলিমাইনি, এটা মুসলিমিনা এটাও মুসলিমিনা, অর্থাৎ এটাতেও আইনি, এটাতেও আইনি, এটাতেও ইনা, এটাতেও ইনা।
কিন্তু এটাতে কিন্তু ছিল উ না। তার মানে এটা একটা প্রকার আর এটা, এই দুইটা মিলে একটা প্রকার। এখানে এটা একটা প্রকার, এই দুইটা মিলে একটা প্রকার। এটা কেন বললাম? কারণ যাতে মনে রাখতে সুবিধা হয়। আপনি যখন এই লাইনটা মুখস্থ করে ফেলবেন তখন এই লাইনটা আপনার মনে রাখতে কোনো ব্যাপার না, কারণ বুঝবেন যে এই পরের দুইটা আগের মতোই হবে। তাহলে মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা। তাহলে মুসলিমাইনি, মুসলিমিনা, মুসলিমাইনি, মুসলিমিনা, পরের দুইটা লাইনে এই জিনিসটা কিন্তু কমন। ঠিক আছে? সুতরাং যখন আপনি মুখস্থ করবেন, কেউ যদি না পারেন এত প্রেশার নিয়েন না, কিন্তু করলে ভালো। ঠিক আছে? আমি রেকমেন্ড করব করার জন্য। কেউ যদি নাও পারেন সমস্যা নেই। এবার আমি এক্সপ্লেন করব আমাদের ডুয়াল এবং প্লুরাল নিয়ে। ঠিক আছে? সিঙ্গুলার তো আমরা অলরেডি শিখে ফেলেছি, একবচন আমরা জানি। আজকে আমরা ডুয়াল এবং প্লুরাল সম্বন্ধে কিছু কথা বলবো। সব বলে ফেলবে এমন না, আরো কথা থাকবে, কিন্তু ডুয়াল এবং প্লুরালের প্রাথমিক পরিচয়টা আমি আজকে দিব। তাহলে ডুয়াল হচ্ছে দ্বিবচন। ডুয়াল হচ্ছে কি? দ্বিবচন। নিচের দুইটা লাইন খেয়াল করেন। এক বচনের শেষে আনি, আমি ইংরেজিতেও লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে, আনি যোগ করে মারফু করতে হবে। এক বচনের শেষে আইনি, এই যে আইনি ইংরেজিতেও লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে, কারণ এটা তো কমপ্লিট শব্দ না, এই জন্য ইংরেজিতে লিখে দিতে হয়েছে, নাহলে বোঝা যাবে না। আইনি যোগ করে মানসুব অথবা মাজরুর করতে হবে। এই যে মানসুব অথবা মাজরুর কথাটা এতক্ষণে বোঝার কথা। দেখেন আগের স্লাইডে এই যে দুইটা মিলে না, ডুয়ালে এই দুইটা, এই যে মানসুব এবং মাজরুরে দুইটা মিলে যায়, এজন্য কিন্তু আমি দুইটার কথাই বলেছি, মানসুব বা মাজরুর দুইটাই করা যাবে। বিষয়টা কেমন দেখেন। দেখেন, কলামুন একটা শব্দ। কলামুনের অর্থ আপনারা জানেন। কলামুন মানে হচ্ছে একটি কলম। কলামুন মানে একটা কলম। এবার যদি আপনি দুইটা কলম বানাতে চান, এই নিয়মে চলে আসেন। দুইটা কলম মারফু অবস্থায় কি হবে? কালামানি, এই যে আনি যোগ করে দিবেন। কলাম, আপনার মনে হতে পারে কালামু আনি হওয়ার কথা, কালামুন থেকে কালামু আনি এভাবে হয় না, কালামুন থেকে কালামানি হয়ে যায়। আনি এসে এই মিমের মুটাকে মা বানিয়ে দেয়, কালামানি। তাহলে আনি যোগ করলে হবে কালামানি। এর মানে হচ্ছে দুইটা কলম, এবং দুইটা কলম কি অবস্থায় আছে? মারফু অবস্থায়। তাহলে মানসুব অবস্থায় এবং মাজরুর অবস্থায় কি যোগ করতে বলেছি? আইনি। তাহলে কালামানিটা এবার কি হয়ে যাবে? কালামাইনি। মাজরুর অবস্থায় কালামাইনি। তাহলে কালামুন থেকে কালামানি, কালামাইনি, কালামাইনি। রাজুলুন থেকে রাজুলানি, রাজুলাইনি, রাজুলাইনি। মুমিনুন থেকে মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি। বাবুন থেকে বাবানি, বাবাইনি, বাবাইনি। কামিসুন থেকে কামিসানি, কামিসাইনি, কামিসাইনি। প্যাটার্নটা ধরা যায়? তাহলে আমি যদি এখানে যেটা লিখিনি, একটা যদি লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, দেখেন বাবুন। তাহলে বাবুনটা কি হবে? বাব আনি, বাবানি, মারফু হলো। এরপরেরটা কি হবে? বা বাইনি। এরপরটা কি হবে? বা বাইনি। তাহলে বাবানি, বাবাইনি, বাবাইনি। তাহলে বাবানি মানে দুইটা দরজা, বাবুন মানে একটা দরজা, বাবানি মানে দুইটা দরজা। এটার মানেও দুইটা দরজা, এটার মানেও দুইটা দরজা। পার্থক্য আসলে তার ওই যে অবস্থায়, স্টেটাসে, স্টেটাস নাম্বার জেন্ডারটাই স্টেটাস আর কি। একটা মারফু স্টেটাসে, একটা মানসুব স্টেটাসে, একটা মাজরুর স্টেটাস। তো স্টেটাস গুলো কোন সময় কাজে লাগবে সেটা কিন্তু আমরা আলোচনায় যাইনি। আমরা যখন আলোচনা আসবে তখন যেন বুঝতে পারি, তখন আমি আরেকবার নাম্বারে আলোচনা করব, সমস্যা নেই। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন, তাই বলছি। তাহলে বাবুন থেকে বাবানি, বাবাইনি, বাবাইনি। এরকম কামিসুন থেকে কি হবে? কামিসুন মানে একটা শার্ট, তাহলে দুইটা শার্ট কি হবে? কামিসানি, কামিসাইনি, কামিসাইনি। তাহলে এই দুইটা নিয়ে তো চিন্তা নেই, একই রকম। বাবাইনি, বাবাইনি, কামিসাইনি, কামিসাইনি, রাজুলাইনি, রাজুলাইনি, কালামাইনি, কালামাইনি। ঠিক আছে? আর প্রথম গুলো তো আনি, কালামানি, রাজুলানি, বাবানি। তাহলে এটা কি হবে? দুইজন মুমিন বান্দার কথা যদি বলতে চান, মুমিনানি,
মুমিনানি। এবার দুইজন মুমিন বান্দা মানসুব অবস্থায় কি হবে? মুমিনাইনি। মুমিনাইনি। বোঝা গেল? এভাবে করে কিন্তু হবে ব্যাপারটা। আচ্ছা, কার কার কাছে ক্লিয়ার না একটু জানান, নাকি সবার কাছে ক্লিয়ার না? একবার ভেবেছিলাম আজকে দ্বিবচনটা আলোচনায় নিয়ে আসবো না, তারপরে ভাবলাম যে নিয়ে আসা যায়। আজকে তো আমি সব বলে ফেলবো এমন না, আজকে জাস্ট একটা পরিচয় দিলাম, আজকেই সব পড়া হয়ে যাবে এমন না, আমি আবার এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। সুতরাং যারা আজকে একটু কম বুঝতে পারবেন তাদের কোনো সমস্যা নেই। ইভেন এটা থেকে আমি পরীক্ষা বা অ্যাসাইনমেন্টেও দিব না এখন, জাস্ট বলে গেলাম যে এক বচনের শেষে আনি যোগ করে দ্বিবচন বানাতে হয়, অথবা আইনি যোগ করে দ্বিবচন বানাতে হয়। আনি কোন সময়? মারফু করার সময়। যেমন কলামুন থেকে কলামানি, রাজুলুন থেকে রাজুলানি, মুমিনুন থেকে মুমিনানি, বাবুন থেকে বাবানি, কামিসুন থেকে কামিসানি, সবগুলো দ্বিবচন মারফু হলো। আর যদি আপনি দ্বিবচন মানসুব বা মাজরুর করতে চান তাহলে আইনি যোগ করতে হবে। যেমন কলামুন থেকে কলামাইনি, কলামাইনি, রাজুলুন থেকে রাজুলাইনি, রাজুলাইনি, একই রকম। মুমিনুন থেকে মুমিনাইনি, মুমিনাইনি, বাবুন থেকে বাবাইনি, বাবাইনি, কামিসুন থেকে কামিসাইনি, কামিসাইনি। এই হচ্ছে ব্যাপারটা। আর আজকে যদি এটা কেউ নাও বুঝেন, একবার দেখবেন রেকর্ডিং, খুব বেশি চিন্তা করবেন না, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আবার কথা বলবো। আজকে আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে প্লুরালে যাওয়া। আসলে হ্যাঁ, প্লুরালটা নিয়ে আমরা আজকে চিন্তা করব বেশি। দ্বিবচনটা জাস্ট হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দ্বিবচন বলে একটা বিষয় আমি আগে বলেছিলাম, এটা নাই কেন, এই জন্য আমি জাস্ট নিয়ে এসেছি। আচ্ছা, এখানে একটা হোমওয়ার্ক আছে। আপনারা এই যে আর এন জে মানে আর দিয়ে মারফু, এন দিয়ে মানসুব এবং জে দিয়ে মাজরুর, এটা আপনারা বাসায় চেষ্টা করবেন যে কোনটা কি অবস্থায় আছে। যেমন এখানে আমরা এক দুইটা করে ফেলবো। এই যে এটা আল কারনাইনি, এটা কি অবস্থায় আছে বলেন তো? আর নাকি এন নাকি জে? কারনাইনি মাত্রই আমরা পড়েছি, বা বাইনি, কামিসাইনি, এটা কি অবস্থায় আছে কেউ বলতে পারবেন? এটা মূলত আমি বাসার জন্য দিয়েছিলাম, তারপরে এখানে একটা আমরা চেষ্টা করব। হ্যাঁ, মানসুব ডুয়াল, গুড, অথবা মাজরুর ডুয়াল, ধন্যবাদ। মানসুব বা অর্থাৎ এন অথবা জে, আপনি দুইটাই বলতে পারেন, ঠিক আছে? যারা জে বলেছেন তাদেরটাও হয়েছে, যারা এন বলেছেন তাদেরটাও হয়েছে। আর হবে না, আর না বললেই হয়। এটা কি? জান্নাতানি, এটা কি বলেন তো? জান্নাতানি, এটা আর নাকি এন নাকি জে? আর, হ্যাঁ, আর যারা বলেছেন ঠিক আছে, আর ঠিক আছে, আর যারা বলেছেন ঠিক আছে। যে না, যে হবে না, কারণ এটা তো আনি। এই যে একটু আগে দেখলাম আমরা কি আনি, আনি, আনি কি মারফু, মারফু মানে আর আর কি, আর এই যে মারফু মানসুব মাজরুর, মানে ওই যে রফা নাসাব জার, প্রথম ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, রফা নাসাব জার। তাহলে জান্নাত আনি মানে কি হবে? তাহলে দুইটা জান্নাত, মারফু ডুয়াল, মারফু ডুয়াল, তাহলে আর। এরকম মাগরিবাইনি, এটা কি হবে? এটা এন অথবা জে। আচ্ছা, এক বচনের ক্ষেত্রে আপনারা এটা বলতে পারেন। শাজারাতান, এটা কি হবে বলেন তো? এটা এক বচন, এক বচনের ক্ষেত্রে আমরা প্র্যাকটিসটা করি, এখানেই হয়ে যাক। শাজারাতান, এটা কি? আর এন নাকি জে? এক বচনের ক্ষেত্রে আরো ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এন, এন। এক বচনের ক্ষেত্রে এটা মানসুব, এন, মানসুব মানে এন আর কি, মানসুব মানে আমরা এন ধরছি। সামাউন, এটা কি? আর এন নাকি জে? রফা নাসব নাকি জার? এটা আর, হ্যাঁ, গুড। এটা কি বলেন? আর রিহা, এটা কি? প্রথমটা আর রিহা,
না, আর রিহা তো আর না, তো শেষে ফাতহা আছে, তাহলে এন, এটা শেষে ফাতহা আছে এন। হ্যাঁ, আল জিবালু এটা কি হবে? আল জিবালু আর, এই তো বুঝে গিয়েছেন। আদ্দি, আদ্দিনি বা ওয়াদ্দিনি, এখানে আদ্দিনিটা কি অবস্থা আছে? যে, হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি। এটুক বোঝা মানে আপনাদের মোটামুটি আপনারা চিনতে পারছেন বিষয়গুলো, এটা আমি জানতে চেয়েছি। আচ্ছা, এবার আমরা প্লুরালে চলে এসেছি, যেটা আমাদের আসলে আজকের পড়ার মূল বিষয় ছিল, প্লুরাল। তো প্লুরাল গুলো আরবিতে দুই ধরনের প্লুরাল হয়, একটাকে আমরা বলবো সাউন্ড প্লুরাল, আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এটা ইংরেজিতেও হয়, কিরকম দেখেন, ধরেন বুক, নরমালি ইংরেজিতে সাউন্ড প্লুরাল গুলো এস দিয়ে গঠন করা হয়, যেমন বুক থেকে আপনি যদি এস লাগান তাহলে বুকস, গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েজ, স্কুল থেকে স্কুলস, তারপরে টেবিল থেকে টেবিলস, চেয়ার থেকে চেয়ার্স, খালি এস লাগাবেন প্লুরাল হয়ে যাবে। কিন্তু সবসময় কি এভাবে প্লুরাল করে? না, মাঝে মধ্যে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটে। কিরকম? যেমন কিরকম কিছু উদাহরণ এরকম আছে, ধরেন টুথ থেকে টিথ, টুথ থেকে টিথ, তাহলে এটা কিন্তু আমরা টুথস বলি না, টুথস কি বলি না, বরং বলি টিথ, তাই না? এটাকে বলা হয় ব্রোকেন। হ্যাঁ, বা চিলড্রেন, হ্যাঁ, এগুলো ধরেন আমাদের যে মৌলিক নিয়মটা তার ব্যতিক্রম, অর্থাৎ আমরা কি বলি, মানে চাইল্ডস বলি না, বলি চিলড্রেন। তাহলে যেগুলো মূল নিয়মের ব্যত্যয় ঘটে সেগুলোকে বলা হয় ব্রোকেন, ঠিক আছে? তো আরবিতেও এরকম দুই রকম আছে, যেটা হচ্ছে অরিজিনাল তার নিয়মটা ফলো করে, আর যেগুলো ভেঙে যায়, অর্থাৎ মানে একটা হচ্ছে সাউন্ড, সাউন্ড মানে হচ্ছে পারফেক্ট সুন্দর, আর ব্রোকেন হচ্ছে যে নিয়ম মানে না, সোজা কথা। কিন্তু দুঃখের বিষয় হলো আরবিতে এই ব্রোকেন গুলোই বেশি, ব্রোকেন গুলোই মানে ব্রোকেন প্লুরালই বেশি। এজন্য আরবিতে সিঙ্গুলারের সাথে সাথে প্লুরালটাও মনে রাখতে হয়। তবে সাউন্ডের সংখ্যাও যে কম বা পারফেক্টের সংখ্যাও যে কম তা না। তো আমরা আজকে পারফেক্ট গুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ ব্রোকেনে আমরা যাব না, পারফেক্ট করার নিয়মটা কি সেটা দেখব। তো পারফেক্টের মধ্যে ম্যাসকুলিন হতে পারে, আমরা জানি মেল ফিমেল দুই রকম হতে পারে। তো আমরা শুধু ম্যাসকুলিনটা নিয়ে কথা বলতাম, আমরা খুব সীমাবদ্ধ একটা ক্ষেত্রে ঢুকে গেলাম, অর্থাৎ সাউন্ডের ম্যাসকুলিন বা পুরুষবাচক, ফেমিনিনে আমরা গেলাম না। তার মানে এই উদাহরণগুলো আমার দরকার নেই, এই স্লাইডটা আবার আমি যেদিন ফেমিনিনের আলোচনা করব ওই দিনও এটা রাখবো, চেষ্টা করব যাতে করে আবার ক্লিয়ার হয়। তবে আজকে আমার মূল লক্ষ্য হচ্ছে সাউন্ড ম্যাসকুলিন, সাউন্ড ম্যাসকুলিন, যেমন মুসলিমুনা, অলরেডি আমরা সাউন্ড ম্যাসকুলিন গঠন করা শিখে ফেলেছি আগের স্লাইডে। এখানে দেখেন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমুনা মারফু অবস্থায়, আর মাজরুর অবস্থায় এটা কি হয়, মাজরুর বা মানসুব অবস্থায় মুসলিমিনা। দ্বিবচনে যেমন মাইনি হতো, এখানে মিনা। দেখেন একটা উলট পালট, মিম আর নুনের মধ্যে হরকতের উলট পালট। দ্বিবচনের ক্ষেত্রে মিমের উপর জবর থাকতো, নুনের নিচে জের থাকতো, আর বহুবচনের ক্ষেত্রে মিমের নিচে জের, নুনের উপরে জবর, যেন একদম উল্টে গেছে 180 ডিগ্রি, হ্যাঁ, বা 180 বলবো না, ফ্লিপ হয়ে গেছে, মানে এরকম ইনক্লাইন্ড হয়ে গেছে আর কি অন্যদিকে। তাহলে মুসলিমুনা হচ্ছে মুসলিমেরা, অর্থাৎ আপনি যদি অনেকগুলো মুসলিম আছে তাদেরকে যদি বলতে চান তাহলে বলবেন মুসলিমুন। এটা হচ্ছে তার বুকস এর মতো অরিজিনাল নিয়ম, অর্থাৎ বুক থেকে এস লাগালে বুকস হয়ে যায়। কিন্তু এই নিয়ম দিয়ে আপনি সবকিছুকেই করতে পারবেন না। ইংলিশে যেমন এস লাগিয়ে হচ্ছে মোস্ট অফ দ্য জিনিসের প্লুরাল করে ফেলা যায়, আরবিতে উ না লাগালে হবে না, ঠিক আছে? কিন্তু অনেক শব্দে হবে, এটা আমরা শিখবো প্রথমে। যেমন এখানে সাউন্ড ম্যাসকুলিনের কিছু উদাহরণ দেয়া আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা ডুয়াল, এটা প্লুরাল। সাধারণত আমরা ডুয়াল গুলো করে ফেলবো। যেমন দেখেন মুজরিমুন একটা শব্দ, মুজরিমুন মানে হচ্ছে ক্রিমিনাল, সন্ত্রাসী, তাহলে এটার দ্বিবচন কি হবে, মুজরিমানি। একটু আগে শিখেছি আমরা, আমরা এখন মারফু অবস্থায় দেখছি, শুধু মারফু, মানসুব এবং মাজরুরে যাচ্ছি না।
আর বহুবচনে কি হবে? মুজরিমুনা। মুসলিমুনার মতো করে কি উনা লাগা দিবেন শুধু, মুজরিমুনা। এরপরেরটা বাদ দিলাম, আমি জলিমুনে চলে আসলাম। জলিমুন মানে হচ্ছে অপ্রেসর বা জালেম বা হচ্ছে অত্যাচারী। তাহলে জলিমুন থেকে দ্বিবচনে কি হবে? জলিমানি, জলিমানি। আর বহুবচনে হবে জলিমুনা। এই যে মুসলিমুনা, জলিমুনা। মুসলিমুনটা এখানেও আছে। সাদিকুন মানে হচ্ছে সত্যবাদী। তাহলে দুইজন সত্যবাদীকে কি বলবেন? সাদিকানি, সাদিকানি। আর অনেকজন সত্যবাদীকে কি বলবেন? সাদিকুনা, সাদিকুনা। তাহলে আনি উনা, এই বিষয়টা মাথায় ঢুকে ফেলেন, আনি উনা। কাযিবুন একজন মিথ্যাবাদী, দুইজন মিথ্যাবাদীকে কি বলবেন? কাযিবানি, কাযিবানি। আর বহু মিথ্যাবাদীকে কি বলবেন? কাযিবুনা, কাযিবুনা। তাহলে এভাবে করে সাউন্ড ম্যাসকুলিন গুলো উনা উনা লাগিয়ে শেষে সাউন্ড ম্যাসকুলিন গুলো ফর্ম করতে হবে। এবার আমরা কিছু প্র্যাকটিস দেখব সাউন্ড ম্যাসকুলিনের। এই প্র্যাকটিস সেশনে কি আমাদের সাথে কেউ জয়েন করবেন? নতুন কেউ যিনি একটু মনে করছেন যে পারবেন না তিনি? কারণ সবসময় পারলে মুশকিল, না পারলে বোঝা যাবে যে না সমস্যাটা গুলো কোন জায়গায় হচ্ছে। পারলে ভালো, অ্যাপ্রিশিয়েট করব, কিন্তু যার একটু সমস্যা সে যদি এগিয়ে আসেন তাহলে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো। আর না হলে অন্য কেউ। আরিফুল হক ভাই, আপনি? আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? আরিফ ভাই, আপনার কথা আসছে না এখনো। সাউন্ড ডিস্টার্ব করছে। আচ্ছা, তাহলে আমরা মনে হয় অন্য কাউকে সুযোগ দিই। আচ্ছা, আব্দুস সবুর ভাই, আপনি তাহলে বলেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি দেখেন। পারবো না, কঠিন লাগছে আর কি, যাক চেষ্টা করি, আল্লাহ ভরসা। হ্যাঁ, প্রথম দুইটা আপনি পড়েন, দেখেন। জলিমুনটা হচ্ছে এক বচন। জালিমুন, জালিমুনা। হ্যাঁ, জলিমুন হচ্ছে মারফু অবস্থায়। এখানে আমি অবস্থাগুলো লিখি নাই, আগের মতোই মারফু মানসুব মাজরুর। তাহলে জলিমুনা, জলিমিনা, জলিমিনা। ওই যে মুসলিমুনে কি ছিল? মুসলিম, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এভাবে ছিল। মুসলিমিনা। হ্যাঁ, এবার মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। হ্যাঁ, মুহসিনুন, মুহসিনুন, মুহসিনুনা, মুহসিনিনা, মুহসিনিনা। মুদাররিসুন, মুদাররিসুন, মুদাররিসিনা, মুদাররিসুনা, মুদাররিসিনা, মুদাররিসিনা। গুড। মুআল্লিমুন, মুআল্লিমুন, মুআল্লিমুনা, মুআল্লিমিনা, মুআল্লিমিনা। এই তো হয়ে গেছে, একেবারে সহজ। আপনার খুব কঠিন কিছু না। হয়তো প্রথম লেসন দেখে আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু একবার চেষ্টা করলেই দেখবেন যে প্যাটার্নটা বুঝি নাই প্রথমে। আচ্ছা আচ্ছা, প্যাটার্নটা বুঝতে পারেননি, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাদের এটার প্র্যাকটিসটা শেষ। তাহলে মূল কথাটা হলো, আমার কিন্তু আজকে আমি বলেছি যারা ডুয়াল বুঝতে পারেননি সমস্যা নেই, প্লুরালটা আমরা বোঝার চেষ্টা করি ভালো মতে। প্লুরালটা কি?
আমি মুসলিম চার্টে দেখেছিলাম, আপনি যদি সামনে এগিয়ে আসেন, এই যে প্লুরালের চার্টটা শুধু খেয়াল করেন, প্লুরালের লাইনটা খেয়াল করেন, কি আছে দেখেন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক আছে? আচ্ছা, আমি আগে বলেছিলাম এভাবে মুখস্থ করতে, কিন্তু এখন আমার মানে ক্লাসটা নিতে গিয়ে মনে হচ্ছে যে এভাবে মনে রাখা ভালো, সুবিধাজনক। আপনারা নিচে নিচে মনে রাখবেন, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, এভাবে মনে রাখবেন। একবার যখন চিনে যাবেন কোনটা মারফু, কোনটা মানসুব, কোনটা মাজরুর, এরপরে আসলে এভাবে মনে রাখলেই সুবিধা হবে। কিরকম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা সিঙ্গুলার চলে গেল। ডুয়ালটা কি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, ডুয়াল চলে গেল। প্লুরালটা কি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে আমাদের আজকের কনসার্ট হচ্ছে প্লুরাল। তাহলে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আপনি যখন পড়বেন আপনার মনে এটা মাথায় রাখতে হবে যে প্রথমটা সবসময় মারফু, পরেরটা মানসুব, পরেরটা মাজরুর। আর মানসুব মাজরুর একই রকম, সুতরাং এদের মধ্যে ফ্লিপ হলেও সমস্যা নেই। এদের মধ্যে প্রথমটাতে ফ্লিপ হলে সমস্যা আর কি, প্রথমটাতে মানসুব এবং মাজরুর আলাদা হয়, পরের দুইটাতে যেহেতু সেমই, ফ্লিপ হলে সমস্যা নেই। কিন্তু এখানে একটু সতর্ক থাকতে পারে, এটা সবচেয়ে সহজ। এটা আমরা প্রথম ক্লাস থেকে দেখেছি যে মারফু অবস্থায় উন, মানসুব অবস্থায় আন, মাজরুর অবস্থায় ইন। আর দ্বিবচনে হচ্ছে আনি, আইনি, আইনি। আর এটা হচ্ছে উনা, ইনা, ইনা। এভাবে মনে রাখবেন, আনি, আইনি, আইনি, উনা, ইনা, ইনা। তাহলে আনি, আইনি, আইনি, উনা, ইনা, ইনা। যে যেভাবে, আমি অনেকগুলো টেকনিক বললাম, যার যেভাবে সুবিধা হয় আর কি। তবে দিন শেষে মনে রাখতে হবে আর কি, মুখস্থ বলবো না, দিন শেষে মনে রাখতে হবে যে কোনটার অর্থ কি। যেমন এই তিনটার অর্থই হচ্ছে মুসলিমেরা, অর্থাৎ কয়েকজন মুসলিম, কিন্তু প্যাটার্নে পার্থক্য আর স্টেটাসে পার্থক্য। স্টেটাস গুলোর অ্যাপ্লিকেশন আমরা এখন আসিনি, অ্যাপ্লিকেশন যখন আসবো তখন বুঝবেন যে কেন মুসলিমুনাটা মুসলিমিনা হয়ে যাবে। যেমন করে মুসলিমুন অনেক সময় মুসলিমান হয়ে যায়, যেমন করে মুসলিমুন অনেক সময় মুসলিমিন হয়ে যায়। যেমন মুসলিমুনের আগে যদি মিন বসান তাহলে মিন মুসলিমিন হয়ে যাবে, এরকম মুসলিমুনার আগে যদি মিন বসান তাহলে মিন মুসলিমিনা হয়ে যাবে, তাই না, মাজরুর হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আমরা যখন দেখব, অর্থাৎ আমরা যখন বাক্যে ট্রাই করব, তখন আমাদের অ্যাপ্লিকেশনটা পরিষ্কার হবে। আপাতত আমি আপনাদের সাথে পরিচয়টা ঘটিয়ে দিলাম, এবং নেক্সট ক্লাসে এটার উপরে প্র্যাকটিসও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের শেষ। এটা একটা কোরআনের আয়াত, এটা আমি ইন্টেনশনালি নিয়ে এসেছি 33 নাম্বার সূরা 35 নাম্বার আয়াত। এখানে সবুজ কালারের গুলো আজকে লক্ষ্য করেন, লাল কালারের গুলো লক্ষ্য করার দরকার নেই। দেখেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, এটা আমরা বাদ দিব। মানে আয়াত পড়ার সময় তো পুরাটা পড়বেন, আমরা আজকে সবুজ গুলা দেখবো। দেখেন, আল মুসলিমিনা, আল মুমিনিনা, আল কানিতিনা, আস-সাদিকিনা, আস-সাবিরিনা, আল খাশিঈনা, আল মুতাসাদ্দিকিনা, আস-সাইমিনা, আল হাফিযিনা, ওয়া আয-যাকিরিনা। তাহলে সবগুলো শেষে আপনি কি দেখছেন, ইনা। এই ইনাটা কার বৈশিষ্ট্য মাত্র দেখে আসলাম, যেমন মুমিনিনা, যালিমিনা, মুহসিনিনা, মুদাররিসিনা। ইনাটা কার বৈশিষ্ট্য, বহুবচনের বৈশিষ্ট্য। তার মানে আপনি এই আয়াতটা যখন দেখবেন তখনই বুঝে ফেলবেন যে এখানে বহুবচন পুরুষের কথা বলা হচ্ছে, অর্থাৎ ইনা, ইনা সবখানে আছে। যেমন এখানে মুসলিমিনা, তার মানে বুঝতে পারবেন এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে। তাহলে উনা না বলে ইনা কেন বললো, এটার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে সামনে ইন্না আছে, এই ইন্নার নিয়মটা আমরা এখনো পড়িনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা কোনো কারণে ইনা হয়েছে। এটাও কোনো কারণে মুমিনুনা না হয়ে মুমিনিনা হয়ে গেছে। এটাও কোনো কারণে কানিতুনা না হয়ে কানিতিনা হয়ে গেছে। এটাও কোনো কারণে সাদিকুনা না হয়ে সাদিকিনা হয়ে গেছে। এটাও কোনো কারণে সাবিরুনা না হয়ে সাবিরিনা হয়ে গেছে। এটাও কোনো কারণে খাশিউনা না হয়ে খাশিঈনা হয়ে গেছে। এটাও মুতাসাদ্দিকুনা না হয়ে মুতাসাদ্দিকিনা হয়ে গেছে। এটাও সাইমুনা না হয়ে সাইমিনা হয়ে গেছে। এবং সাইমিন এই শব্দটা আপনারা জানেন, সাইম মানে হচ্ছে, সাইমুন মানে একজন রোজাদার। তাহলে এটা যদি বহুবচন করেন, উনা বসিয়ে কি হবে, সাইমুনা। আর এটা যখন আপনি মানসুব বা মাজরুর অবস্থায় নিয়ে যাবেন, সাইমিনা। এরকম হাফিজুন মানে যে সংরক্ষণ করে, হাফিজুন মানে যে সংরক্ষণ করে, তাহলে সেখান থেকে হাফিজুনা, আর মানসুব অবস্থায় হাফিজিনা। এরকম জাকিরুন যে স্মরণ করে, সেখান থেকে জাকি রুনা, জাকি রিনা। এভাবে করে এখানে কিন্তু অনেকগুলো উদাহরণ চলে এসেছে এই আয়াতটার মধ্যে। এই আয়াতটার খুব ইন্টারেস্টিং। একবার একজন উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কোরআন সবসময় খালি ছেলেদের মানে
ভাষাটা এমন যে ছেলেদেরকে খালি বলা হচ্ছে, আসলে এরকম না বিষয়টা। মানে তার মনে একটা আশঙ্কা বা একটা কষ্ট যে মহিলাদের ব্যাপারে কিছু বলা হয় না কেন। ঠিক আছে, নরমালি পুরুষবাচকটাকে হচ্ছে সবার জন্য কমন করে ইউজ করা হয়, ভাষার একটা ব্যাপার আর কি। তো তারপরে এই একটা আসলো যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পুরুষবাচক ইউজ করেছে, স্ত্রীবাচক ইউজ করেছে, মানে বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকবার তোমাদের কথা না বলা হলেও তোমরা এর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এই আয়াতে স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছে, যেমন কি ইন্নাল মুসলিমিনা মানে মুসলিম পুরুষেরা, ওয়াল মুসলিমাতি মুসলিম নারীরা, ওয়াল মুমিনিনা মুমিন পুরুষরা, ওয়াল মুমিনাতি মুমিন নারীরা, এরকম কানিতিন কানিতাত অর্থাৎ সৎকর্মশীল যে বান্দা বান্দিরা, সাদিকিন যারা সত্যবাদী বান্দা বান্দিরা, ওয়াস-সাবিরিন ধৈর্যশীল বান্দা বান্দিরা, ওয়াল খাশিঈন ভয় পায় এরকম যারা বান্দা এবং মহিলা বান্দা, ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা যারা সদকা করে, ওয়াল মুতাসাদ্দিকাত পুরুষ এবং মহিলা উভয়, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত পুরুষ এবং মহিলা উভয় রোজাদারি, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত উভয় পুরুষ মহিলা উভয় যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত যারা পুরুষদের মধ্যে থেকে আল্লাহর অধিক স্মরণ করে এবং মহিলাদের মধ্যে থেকে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা এবং মহা পুরস্কার, কাউকেও বাদ দেননি আল্লাহ। এই হচ্ছে আমরা এই যে সব লালগুলো আজকে দেখিনি, অর্থাৎ স্ত্রীবাচক যে ব্যাপারটা তাদেরটা দেখিনি, এটা ইনশাল্লাহ আমরা সামনের কোন একটা ক্লাসে এই উদাহরণটা আবার নিয়ে আসবো যখন আমরা স্ত্রীবাচকের ব্যাপারটা পড়ব। আচ্ছা, আজকে মনে হয় আর সময় পাওয়া যাবে না আমাদের যে নেক্সট কনসেপ্টে যাওয়ার। আজকে তো এইটুক পর্যন্তই আমরা রাখবো। হ্যাঁ, নেক্সট দিন আমরা আমাদের পরবর্তী কনসেপ্টগুলো সম্বন্ধে আলোচনা করব। তো আপনাদের কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। প্রশ্ন না থাকলে আমি আর 5-7 মিনিট একটা জিনিস দেখিয়ে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, এসো আরবি শিখি বইটা বাংলাদেশে খুব বিখ্যাত। আজকে এটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের এটা বোঝানোর জন্য যে চাইলে আপনারা এটাও বাসায় নিজ থেকে পড়তে পারেন। কেন, কিভাবে আমি দেখাবো। কারণ আমি মদিনা বুকটা যেহেতু প্রাইমারি ফোকাসে রাখি, কিন্তু সব বইয়েরই তো শর্টকামিং থাকে, এই বইটাও যদি কেউ সাথে সাথে দেখেন আপনার ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। তবে আমি বলে দিব যে কোনটা আসলে পড়া যাবে কোনটা পড়া যাবে না। যেমন দেখেন, এসো আরবি শিখিটা বইটা যদি আপনি খোলেন, পিডিএফটা অ্যাভেলেবল, আমি দরকার বশত পিডিএফ আপনাদের দিয়ে দিব। আদ-দারসুল আউয়াল মানে প্রথম লেসন, প্রথম পার্ট। দেখেন কিছু শব্দ, এই বইটার সিস্টেম হচ্ছে প্রথমে কিছু শব্দ দেয়া থাকবে, আপনি প্রথমেই শব্দগুলো দেখে নেবেন যে কেমন হয়, যেন পরে হরকত না থাকলে আপনি চিনতে পারেন। যেমন কিতাবুন এটা জানেন, কলামুন জানেন অলরেডি, কুরসিয়ুন বাইতুন সবই মোটামুটি এখানে জানেন, জিদারুনটা হয়তো নতুন। ঠিক আছে, এরপরে দেখেন হাজা হাজিহি জালিকা তিলকা এগুলো আপনি জানেন, তার মানে এই পর্যন্ত আপনার অলরেডি পড়া। হাজা কিতাবুন এটি একটি বই, জালিকা কলামুন এটি একটি কলম, এই প্যাটার্নটা আপনার জানা আছে, তাহলে আপনি সরাসরি পড়াতে চলে যাবেন। তারপর দেখবেন ছবি দেয়া পাশে শব্দগুলো, এবারে হরকত নাই। হাজা কিতাবুন এটা আপনি এবার দেখে বুঝতে হবে, কারণ উপরে আপনাকে চিনিয়ে দিয়েছে যে শব্দগুলো কেমন, এবার আপনাকে দেখে দেখে চিনতে হবে, তাহলে আপনার হরকত ছাড়া পড়ার অভ্যাসটাও তৈরি হবে। জালিকা কলামুন, হাযা মসজিদুন, জালিকা বাইতুন, জালিকা বাইতুন মানে কি, ওইটা একটা ঘর। হাযা বাবুন এটা একটা দরজা। জালিকা মিসবাহুন ওইটা একটা বাতি বা লাইট বা ল্যাম্প। হাযা জিদারুন এটা একটা দেয়াল। জালিকা কুরসিয়ুন ওইটা একটা চেয়ার। হাযা বাইতুন এটা একটা ঘর।
হাজা কুরসিয়ুন এটা একটা চেয়ার। তাহলে হাজা জালিকা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন, তাহলে এই চ্যাপ্টারটা আপনাদের জন্য অতি সহজ। এরপরে একই নিয়মের এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করছে, এবার আরো কিছু শব্দ দিয়েছে, কিন্তু সবগুলো শেষে দেখেন এই তা দেয়া। তা মানে কি? এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। মাদ্রাসাতুন মানে মাদ্রাসা, মিস্তারাতুন মানে রুলার, মানে যে রুল টানে যেগুলো দিয়ে, কুররাসাতুন খাতা, হুজরাতুন বা গুরফাতুন, আমরা গুরফাতুনটাই বেশি ইউজ করি মদিনা বুকে, মানে একটা কামরা। ব্ল্যাকবোর্ড হচ্ছে সাব্বুরাতুন। আপনি সব শব্দ না জানলেও যেগুলো আপনার ভালো লাগে সেগুলো দেখে নিলেন। এরপরে ট্রাই করলেন। এবার হাজা হবে আর না, এবার হাজা হবে না, এবার হবে হাজিহি এবং তিলকা, অর্থাৎ স্ত্রীবাচক যেহেতু। তাহলে হাজিহি মাদ্রাসাতুন এটা একটা মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন ওইটা একটা ব্ল্যাকবোর্ড, হাজিহি হুজরাতুন এটা একটা কামরা, গুরফাতুনও বলতে পারেন, তিলকা হাকিবাতুন ওইটা একটা ব্যাগ, হাজিহি কুররাসাতুন এটা একটা খাতা। আচ্ছা, প্লে স্টোরে গুগলে আছে, কারো যদি প্রয়োজন হয় ভাই বলেছেন, আর কারো যদি পিডিএফ লাগে আমি দিয়ে দিব। হাযিহি কুররাসাতুন এটা একটা খাতা, তিলকা তাওয়িলাতুন মাকতাবুন মানেও টেবিল, তাওয়িলাতুন মানেও টেবিল, হাযিহি মিসতারাতুন এটা একটা রুলার বা স্কেল, হাযিহি সাব্বুরাতুন এটা একটা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডও বলে অনেক সময়, তিলকা নাফিজাতুন ওইটা একটা জানালা, নাফিজাতুন মানে জানালা, হাযিহি তাওয়িলাতুন এটা একটা টেবিল। এভাবে করে আপনারা করে ফেলবেন। এরপরে হাজা হাজির চ্যাপ্টারটা যখন চলে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সময় সময় এটা, কারণ এই বই থেকে আমি মাঝে মধ্যে প্র্যাকটিস করাতে পারি, যার জন্য এই বইয়ের শব্দগুলো আপনারা দেখতে দেখতে যেন আপনাদের আস্তে আস্তে পরিচিত হয় এই জন্য। যেমন মা হাজা এটা কি আমরা শিখেছি মদিনা বুকে, মা হাজা মানে এটা কি, উত্তর দিবেন হাজা কিতাবুন, মা জালিকা হাজা জালিকা কলামুন, মা হাজিহি এটা কি, মা তিলকা ওইটা কি, মা হাজা এটা কি। ছবি এবার এবার দেখেন ছবি দেখে উত্তর দাও। আপনারা কি করবেন? নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন এটা চেয়ার, মা হাজা দেখে বলবেন হাজা কুরসিয়ুন। এখানে দেখেন একটা ঘর দেয়া, তাহলে বলবেন হাজা বাইতুন। এখানে ঘড়ি দেয়া, তাহলে হাজা সাআতুন। তালাটা যদি না জানেন আমাকে গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, বা উপরে ওয়ার্ড লিস্ট আছে, মানে এই বই এই যে চ্যাপ্টারের শুরুতে ওটা দেখে নিবেন। এভাবে করে এই এই জিনিসগুলো নিজে নিজে পড়বেন। তাহলে প্রথম চ্যাপ্টার কিন্তু অলরেডি আপনাদের পড়া এই বইতে। হ্যাঁ, এই বইয়ের প্রথম চ্যাপ্টার অলরেডি পড়া, ইভেন দ্বিতীয় চ্যাপ্টারের পর আপনাদেরকে আমি দেখাই। দেখেন এখানে কিছু অ্যাডজেক্টিভ দেয়া, যেমন পুরাতন, কাদিমুন বা কাদিমাতুন, পুরুষ হলে কাদিম, মহিলা হলে কাদিমাতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, সগীরুন সগীরাতুন সবগুলো স্ত্রীবাচকতা সহকারে দেয়া আছে। তাহলে একটি নতুন বই আপনারা গঠন করতে জানেন, কিতাবুন জাদিদুন। দেখেন এখানে হরকত দেয়া নাই, কিন্তু আপনারা এখন কিন্তু কিতাবুন জাদিদুনই বলবেন যদি ভালো মতো বুঝে থাকেন। একটি নতুন খাতাকে কি কুররাসাতুন জাদিদাতুনই বলবেন, কুররাসাতুন জাদিদুন বলবেন না। কেন? কুররাসাতুন যেহেতু আছে জাদিদাতুন বসাতে হবে। ওকে, আমি ফাইল ওয়েবসাইট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। এরকম দেখেন দুটি করে শব্দ একত্রে পড়ো এবং বলো। ডান পাশের গুলা ম্যাসকুলিন পুরুষবাচক, বাম পাশের গুলা ফেমিনিন। আলামুন মানে পতাকা, এই শব্দগুলো এই যে উপরে বা নিচে দেয়া থাকবে, দেখেন আলামুন একটি পতাকা, তাহলে আলামুন জামিলুন মানে একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন মানে একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, কুফলুন মানে তালা, তালা, হ্যাঁ তালাটা উপরে দেয়া আছে। কুফলুন জাইয়িদুন তাহলে একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন একটি, এগুলো কিন্তু অলরেডি মদিনা বুকে আমরা পড়েছি, দুই একটা শব্দ পার্থক্য হতে পারে। মিসবাহুন কাদিমুন পুরাতন লাইট বা বাতি, আর বাম পাশে ফেমিনিন গুলো একইভাবে দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এসো আরবি শিখি আবু তাহের মেজবা, কেউ চাইলে হার্ড কপি সংগ্রহ, আবু তাহের মেজবার যে বইটা নীল কালারের বই ওইটাও সংগ্রহ করতে পারেন, অথবা আমি পিডিএফটা দিয়ে দিব। এটা আমাদের অপশনাল হিসেবেই থাকবে, যারা মানে বেশি এক্সট্রা আগ্রহী তারা দেখতে পারেন, কারো সময় ঘাটতি থাকলে। তবে স্বাভাবিকভাবে আমি রেকমেন্ড করব যে না দেখতে, আর সব তো দেখতে বলছি না, যেগুলো আমরা পড়েছি অলরেডি সেগুলোই দেখবেন, প্র্যাকটিস হবে আপনার। ওই যে বাসায় প্র্যাকটিস, তাহলে কি প্র্যাকটিস করবেন এটা প্রশ্ন আসতে পারে, এগুলো প্র্যাকটিস করবেন মদিনা বুকে এগুলো শেষ হয়ে গেলে। এরপরে দেখেন হাজা কিতাবুন, এবার কম্বাইন্ড ফর্ম আর কি, হাজা কিতাবুন, হাজা কিতাবুন জাদিদুন শুধু বই আর শুধু নতুন বই। তিলকা সাআতুন ওইটা একটা ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন এই প্যাটার্নটা। জালিকা আলামুন ওইটা একটা পতাকা, জালিকা আলামুন জামিলুন ওইটা একটা সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে পাখা ফ্যান,
হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ভালো পাখা। কোন শব্দ না বুঝলে, উপরেও না পেলে, যদি পাবেন সব শব্দ দেয়া থাকে লিস্টে, কোন শব্দ না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি বলে দিব যে কোন শব্দ কি। এরকম ছাতা, সানগ্লাস বা গ্লাস ইত্যাদি শব্দ আছে। এরপরে এটা যখন পড়া হয়ে যাবে, আপনারা এই, আমি কিন্তু সব একদিনে পড়তে বলছি না, আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিষয়গুলো অলরেডি আপনার পড়া, আপনি প্রতিদিন 5-10 মিনিট করে এটার পিছনে সময় দিলে অনেক পড়া হয়ে যাবে। এরপর আপনারা এটা নিজেরা রিডিং পড়ার চেষ্টা করবেন, হাজ এবং অর্থ চিন্তা করবেন। হাজা মসজিদুন জাদিদুন, এটার মানে কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা, কয়টা বাজলো? 10:30। দিস ইজ এ নিউজ। হ্যাঁ, আচ্ছা, এভাবে করে এগুলো করতে হবে। হাজা মসজিদুন জাদিদুন, হাজা কুফলুন জাইয়িদুন, এভাবে করে করতে হবে। আচ্ছা, এবার আমি আর 5 মিনিট বা 10, আর অল্প কিছুক্ষণ থাকবো। একটা ক্লাস শেষ। এবার একটু কাইন্ডলি আমাদের ব্রাদার ভাইরা যারা আছেন, আপনারা সবাই একটু লিভ করেন। হ্যাঁ, আমরা একটু মানে বোনেদের থেকে অবস্থাটা বোঝার জন্য কিছু পড়া নিব আর কি। আপনারা একটু লিভ করলে সবাই, যারা ভাইরা আছেন, ক্লাস শেষ, আমি এটা আপলোড করে দিব, এরপরে আর রেকর্ডিং হবে না। জি, ওয়ালাইকুম আসসালাম।